রহমানির রহিম। সূরা ইয়াসিন মাক্কিয়া, 83টি আয়াত আছে এই সূরাতে। আল্লাহু আকবার। এই 83টি আয়াত বিভক্ত হয়েছে। 1 নম্বর মজমুন হলো 1 থেকে নিয়ে 6 পর্যন্ত, 1। 2 নম্বর হলো 7 পর্যন্ত, 3 নম্বর হলো 11 পর্যন্ত, 4 নম্বর হলো 12 পর্যন্ত, 5 নম্বর হলো 27 পর্যন্ত, এরপরে হলো 32 পর্যন্ত 6 নম্বর, এরপরে 7 নম্বর হলো 44 পর্যন্ত, 8 নম্বর হলো 47 পর্যন্ত, এরপরে হলো 54 পর্যন্ত, এরপরে হলো 58 পর্যন্ত, এরপরে হলো 62 পর্যন্ত, এরপরে হলো 67 পর্যন্ত, 6-7, এরপরে 70 পর্যন্ত, 70 পর্যন্ত, 70 পর্যন্ত কয় হলো 13, 14 হলো 73 পর্যন্ত, 15 হলো 76 পর্যন্ত, 7-6, এরপরে হলো শেষ পর্যন্ত। কটা হলো মোট? এই 16টা মজমুন এই সূরায় রয়েছে। এখন আপনি এই 16টা মজমুন হাতে গুনে গুনে পড়বেন। এই সূরার নাম সূরা ইয়াসিন। সহজে যদি দেখি তাহলে তাসমিয়াতুল কুল বিসমিল্লাহ। এই সূরার শুরুতে ইয়াসিন শব্দ আছে, তার থেকে এই সূরার নাম ইয়াসিন। না ভাই, ইয়াসিন অনেকে এটাকে হরফে মুকাত্তাআতের মধ্যে শুমার করেছে, তাইলে তো আর কোনো কথাই নাই। এজাজ কোরআন, এটা কিভাবে তফসিল আলোচনা আমরা পিছনে করে আসছি। কেউ কেউ বলেছেন ইয়াসিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, করি নাই বলে তাই। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়াসিন ইয়া ইনসান ফি লুগাতি বনিতা। আপনারা লুগাতে বনিতা পড়ছেন না? সুবহান আল্লাযী ফি লুগাতি বনিতা। এই বনিতার মধ্যে ইয়াসিন এটা ইয়া ইনসানের মধ্যে রয়েছে। ইনি একজন রাইসুল মুফাসসিরিন, ইনির কথারও গুরুত্ব আছে। কেউ কেউ বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নাম, কেননা এখানে ইন্নাকা লামিনাল মুরসালিন যেহেতু বলেছে, তাহলে ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন এটার সাথে মিলে যায়, এই জন্য কেউ কেউ এই কথাও চলে। চাক, এই তাফসীরের আমি স্বাভাবিক ধারা আপনি দেখাই দিয়েছি, বাকি ধারা আপনি আপনার জীবনে পড়তেই থাকবেন আর পারতেই থাকবেন। ওয়াল কোরআনুল হাকিম, তাহলে এই সূরার মধ্যে প্রথম রিসালা নিয়ে আলোচনা করছে, এরপরে করেছে রাসূল নিয়ে আলোচনা, এরপরে করেছে মুরসিল নিয়ে আলোচনা। সুতরাং সর্বপ্রথম বলল হিকমতমূলক কোরআনের কসম, তার মানে এই কোরআনের মধ্যে হিকমতে ভরা। কি ভরা ভাই? হিকমতে ভরা। আল হাকিম মানাহু আল মুহকিম আল্লাযী লা ইয়ালহিকু তাগায়্যুরুন ওয়ালা তাবদীলুন ওয়ালা ইয়াতারিহি তানাকুসুন আও বুতলান। এই কোরআন এটা হাকিম ওয়া মুহকিমুন, মানে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। একবার যে হুকুম দিছে এই হুকুমে কিয়ামত পর্যন্ত চলবে। মজবুত কোরআনের কসম, এটা কোন মুফাসসির তাফসীর করেছেন। সুতরাং এত মজবুত যে এটা কখনো পরিবর্তন হয় না, অপূর্ণ হয় না, তাই থেকে কোনো কিছু বাতিল হয় না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন আহকামা বিনাজমিহি ফি নাজমিহি ওয়া মাআনিহি ফালা ইয়ালহাকুহু খালাল। আল্লামা কুরতুবী বলেন যে এইটার
গাঁথনি, এটার অর্থ সাংঘাতিক মজবুত। এর মাঝখানে কোনো কিছু দোকানের মতো কারো ক্ষমতা নাই। এত বালাগাত, ফাসাহাত, আরবি ভাষা, সৌন্দর্য সব কিছু এমনভাবে দিয়েছেন যেটা মজবুত এবারত, মজবুত মানা। কোনো মানাও কেউ ঢুকাইতে পারবে না, আবার কেউ লফজও ঢুকাইতে পারবে না। আবু সৌদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল মুতাজাম্মিনু লিল হিকমতি আবিন নাতিকি বিল হিকমতি মিন হাইসু নজমুহু আল মুজিজু আল মুনতাবি আলা বাদাইল হিকাম। আবু সৌদ বলেন যে এইটা হিকমত ভরা, তার সর্বক্ষেত্র দিয়েই উপরে যা বলেছেন এগুলো ইনি বলেছেন। যাই হোক, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি যত মুরসালিন আছেন, নবীতে আছেন, তাদের মধ্যে থেকে আপনিও একজন। জবাবে কসম এটা। ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত কুফারু কুরাইশ লাস্তা ইয়া মুহাম্মদ মুরসালান ওমা আরসালাকাল্লাহু ইলাইনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার আসবাব সবাবুন নুজুল হিসাবে বলেন যে মূলত ভাবে মক্কার লোকেরা বলেছেন, মুহাম্মদ তুমি আমাদের কাছে প্রেরিত না, আর তুমি সঠিক পথের উপর না, বেঠিক পথে, তোমার চিকিৎসা করতে হবে, তোমার মাথায় সমস্যা হয়েছে, তুমি আর পাগলা নিয়ে ধরছে, তুমি যে প্রলাপ করো এগুলা প্রলাপ তো প্রলাপই, প্রলাপ বুঝেন, মানে কিছুটা পাগল হয়ে গেলে মানুষ বিভিন্ন রকমের কথা বলে, তো তুমি তো প্রলাপই করো, পূর্বের লোকদের কাহানি বাহিনী কোথেকে কয় এগুলা, তুমি তো কোনো বিদ্যালয়ে যাও নাই, আবার তোমার শিক্ষা লাভ করো না, কোথেকে আসছে তোমার এগুলো, পাগলা মানে ছাড়া আর কিছুই না। আল্লাহ কসম খেয়ে করে, কোরআন হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, একেবারে মুখের উপর উত্তর, নিশ্চয়ই আপনি প্রেরিতদের মধ্যে একজন, আপনার ওদের কথার মধ্যে আপনি বিচলিত হয় না। আলা সিরাতি মুস্তাকিম, আপনি সঠিক পথের উপরে আছেন। আলা তারিকিন ওয়াহনাজিন মুস্তাকিম লা ইনহারাফা ফিহি ওয়ালা ইআজাজা ওয়াল ইসলামু দীনুর রাসূলি ক্বাবলাকা আল্লাযী জাউ বিল ঈমানি ওয়াত তাওহীদ। সুতরাং আপনি সঠিক পথের উপরে আছেন। আল্লামা তবরী রহমতুল্লাহ আলাইহি এক তাফসীর আছে, বিশাল বড় তবরী, আসবে আমাদের তারফে কুতুবে 26 খণ্ড, সুবহানাল্লাহ। আলা তারিকিন লা ইআওয়াজা ফিহি মিনাল হুদা ওয়া হুয়াল ইসলাম। আল্লামা তবরী বলেন যে বক্রতা থেকে মুক্ত একদম হেদায়েতের পথে, সেটা হলো ইসলাম। সুতরাং আপনি ইসলামের উপর আছেন, শান্তি সুখী ধর্মের মধ্যে আছেন। ক্বালা কাতাদা আত-তানকিরু লিল তাফখীমি ওয়াত তা'যীমি আলা সিরাতিল মুস্তাকিম, এই তানবীরটা তাজিমের জন্য, একদম সঠিক সরল আজিম পথের উপর আছে। আপনি যে পথ, এটা তৌহিদের পথ, এটা রিসালাতের পথ, এটা হকের পথ। সুতরাং আল্লাহ কসম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য এবং মুরসালিনদের মধ্যে থেকে এই শক্তি দিল। এখন দিল যে এই কিতাব আইলো কোথেকে, তো বলছে তানজিল আল আজিজ রহিম। দেখেন, তানজিল মাজদারে মুজাফ, আজিজ ফাইলে মুজাফির, রহিম তার সিফত হইছে ভাই। আই নাযালাল্লাহু তানজিল আল আজিজ রহিম, তানজিল মাজদার মুজাফ, মফুলে মতলব ফেল হযফ করে দিয়েছে, শুনছো ভাই? এই কোরআন নাজিল করেছে দয়ালু প্রক্রমশালী নাজিলকৃত। কেন নাজিল করেছে? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এই জন্য নাজিল করেছে, এই কওমের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়ে আসলেন, মাঝখান দিয়ে পুরা বিশাল বড় সমুদ্র, কোনো নবী আসে নাই, ফলে নবী না আসার কারণে চরম মূর্খতার মধ্যে তারা, ইসমাইলি ধর্ম ইব্রাহিমী ধর্ম বিকৃত হইতে 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 শিরকে পরিণত হয়েছে। এই কওমকে সতর্ক করার জন্য পাঠানো আছে, লিতুনজিরা, যাতে আপনি সতর্ক করতে পারেন, কওমান নাকেরা করে জুমলা হয়েছে, মা উনজিরা আবাহুম, যেই কওমের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, এই কওমকে সতর্ক করা হলো। ফাহুম গাফিলুন, ফলে তারা চরম গফলতের মধ্যে পৌঁছে গিয়েছে। বুঝছে ভাই? বুঝনি গেছো? এখানে কাফেরদের আহওয়ালটা বর্ণনা করেছে।
যে কাফেররা গফলতের চরমের মধ্যে পৌঁছেছে। আইহুম বিসাবাবি যালিকা গাফিলুনা আনিল হুদা ওয়াল ঈমান ইয়াতাখাব্বাতুনা ফি যুলমাতিশ শিরকি ওয়া ইবাদাতিল আওসান। তারা শিরিক এবং ইবাদাতুল আওসানের অন্ধকারের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। এই অবস্থার মধ্যে তারা এরকম খারাপ হইতে 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 দিল পুরাটা জ্বললা পুইরা ছাই হইয়া বেকার হয়ে গেছে। আবার কিছু কিছু দিল ভালো আছে, আর কিছু কিছু দিল একবারই ভালো আছে। কয়টা লইল? যেটি পুইরা ছাই হয়ে গেছে গা, এটি কারখানায় নিলে আর কাম হবো না, এটি শেষ। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম। বুঝে নাই কিছু কিছু আছে গুনাহ করতে 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 একদম শেষ। এগুলো আকসার বাহুম লা ইউমিনুনা, তারা কি করবে না? ঈমান আনবে। এই কাফেরদের আহওয়ালটা বর্ণনা করে দিল। চলো কাইসব বলো। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এরপরে এদের কি সমস্যা? ঈমান আনতে পারলো না কেন? আকসারি তারা, তাদের উপরে আযাব কেন চূড়ান্ত হয়ে গেল? তারা কেন ঈমান আনবে না? তাহলে তো আমরা মোটামুটি এতটুকু বুঝে নিলাম যে মক্কার লোকেরা বেশিরভাগই ঈমান আনবে না। এই জমিনে থাকিয়া লাভ নেই। এই জমি লবণাক্ত জমি, লবণাক্ত জমিনে ফসল হয় না। শুনছেন? শেখ সাদিনা করো সুন্দর করে কইছে, জমিনে সুরা দরু সম্বল নায়ারাত দরু আমল যায় মখরদা। লবণাক্ত জমিনে ফসল হবে না। এখানে কৃষকের কাজ করে সময় নষ্ট, ফসল নষ্ট, সার নষ্ট, সবকিছু নষ্ট। এনে চাষ করো না, যাওগা তুমি মদিনায়। আর মক্কায় ঘরে ঘরে নেতা। বুঝে নাই কিছু? এই দেশে তোমার নেতা হইলে তুমি নেতা হইতে পারবো না। নেতা কোথায় কোথায়? ঘরে ঘরে নেতা। নেতার কোনো অভাব নাই। আবু জাইল নেতা, উতবাইয়া নেতা, সাইবাইয়া নেতা, সবাই নেতা। প্রত্যেক ঘরের মধ্যে এরা এরা নেতা। শুনছে? এই জায়গায় নেতার কোনো শেষ সীমা নাই। এত নেতা এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেছে? মদিনা। ওখানে নেতা সব মইরা শেষ। 100 বছর মারামারি কইরা আর একটা নেতাও নাই। হাত্তাকে নিজের কওমের নেতৃত্ব দেওয়ার জন্য কোনো লোক নাই। ও একটা সৈয়দ আলী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা কি ঠিক করছে? নেতা ঠিক করছে যে এই দেশে মোরগ নাই, এই দেশে মুরগিও মোরগ। তাই তো দেখেন না আপনাদের দেশে মুরগিও মুকিয়েছে, মোরগ হয়েছে। কথা কয় না তো? তার মানে কি এই দেশে কি নাই? মোরগ নাই। মুরগি কুকুরক দেয়। তো মুরগি কুকুরক দিলে কতটুকু কুকুরক আর দিবই? সর্বোচ্চ কিট 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 করো। কুকুরও কুক বলার মতো শক্তি গায়ে নাই। আল্লাহ তাআলা এই দেশের মধ্যে আবার মোরগ পয়দা করে দেব। আল্লাহ। তো তারা তাদের একটা আহওয়াল বর্ণনা করছে যে তাদের এই খারাপির পরিমাণটা কতটুকু। ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা ফাহিয়াল আযকারি ফাহুম লা ওয়াহুম মুকমাহুনা। আমি করে দিয়েছি তাদের আনাকে, অনুগ্রহ জমা, তাদের গলার মধ্যে আমি করেছি আগলালান, আমি ভেরি করে দিয়েছি। কোন পর্যন্ত? নিচের থেকে নিয়ে গলা পর্যন্ত। ওয়াইয়াল আযকার, এটা থুতা পর্যন্ত আসছে। ভেরি বুঝো? গোল গোল যেই থাকে এরকম চাকরি, একটার উপর একটা, একটার উপর একটা, এরকম এরকম আছে। আর এই পর্যন্ত বেরি লাগাইছে। তো এখন তো সামনে কি আছে দেখে না, খালি আকাশ দেখে। এখন হাঁটতে রাস্তা পাইবো, পথ পাইবো না, করতে পারবো, করতে পারবে। এটাও সুবিধা আছে যে আমি তাদের গলার মধ্যে বেরি দিয়েছি। ফাহিয়া আজকান, এটা কোন পর্যন্ত? থুতনি পর্যন্ত। যখন জমা আজকাস ফাহুম মুকমাহুনা, এখন তারা মুকমাহুন হবে। মুকমাহুন মানে ঊর্ধ্বমুখী হবে। এই যে আমার দিকে চাও, এই এরকম সামনে আগাইবো। আর হয়তো কেউ লাগে পিলার থাকলে পিলার লাগে বাড়ি লাগবো, আর গর্ত লাগলে গর্তের মধ্যে পড়বো।
আর যা পায় গাড়ি থাকলে গাড়ি তলে পুরে মারো। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আরেকটা মিসাল দিয়েছে, একটা তো দিল এরকম, আরেকটা যে আমি তাদের সামনে একটা প্রাচীর করে দিয়েছি, পিছনেও প্রাচীর। তাহলে সামনে আর পিছনে, ডাইনেও একটা বামে একটা, এটা কালামের টেকনাফ থেকে তেতুলিয়া মানে তাহলে উত্তর দক্ষিণ বাঘ নাকি পূর্ব পশ্চিমে শুধু সব এইটাই করেছে, সামনে এবং পিছনে প্রাচীর দিয়ে দিয়েছি। ফাগশাইনাহুম এবং তাদেরকে গশিয়ন করে দিয়েছি, আমি আবৃত করে ফেলেছি। ফাহুম লা ইবসিরুনা, এখন আর তারা কি করতে পারে না, দেখতেই পারে না। এখন এই যে তসবিহগুলো দিয়েছে এগুলা মুফাসসিররা তসবিহ করে বুঝাইবে। এর আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, দুনিয়ার যে কোনো তফসির পড়বা ওইটার মধ্যে দেখবা এগুলোই কইছে, তসবিহগুলো দিয়েছে। যে একটা মানুষের সামনে দিয়ে পিছন দিয়ে ডাইনে বামে যদি ওয়ালের ভিতরে থাকে, তাই তো ওয়ালের পিছনে গিয়ে আছে আর দেখতে পারে না। তো লিখতে হবে ফাহুম লা ইবসিরুনা, তারা দেখতে পারে না, ভালো মন্দ সাদা কালো কিছুই দেখার মতো তাদের কি নাই, ক্ষমতা নাই। তো যেহেতু ভালো কালো কিছুই দেখতে পারে না, ভালো মন্দ যাচাই করতে পারে না, তো এরা তো আর ঈমান আনবে না। কথা কয় না, তো আনবে? সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই যে আমে তাসবিহ এসেছে, দেখো আমে তাসবিহ, একটু বন্ধ করো তো দেখি। তো আনযারতাহুম আম লাম তুনযিরহুম এটা মুবতাদা, সাওয়াউন আলাইহিম খবর, মুবতাদা খবর মিলে আবার মুবতাদা, লা ইউমিনুনা খবর। আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, তাদের উপরে সমান, তারা ঈমান আনবে না। মান ইত্তাবা যিকরা খাশিয়া রহমান বিল গায়ব, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা, আপনি সতর্ক করবেন তাকে যে জিক্রে ইত্তেবা করে, জিকিরকে মানে, অখাশিয়া রহমান বিল গায়ব, এবং রহমানকে না দেখে ভয় করে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আপনি সুসংবাদ দেন মাগফিরাতের এবং আজরে কারীমের তারে, অর্থাৎ যে কারে ভয় করে, রহমান। আয়াল মুত্তাসিবু বির রাহমাতি, আর রাহমাতু তাদউ ইলা রাজা ওয়ালাকিন্নাহু মা ইলমিহি বিরাহমাতিহি ইয়াখশাহু জাল্লা ওয়া আলা, খাওফান মিন আন ইউসলিবাহু মা নামা বিহি আলাইহি ওয়া মানা বিল গায়বি আই বিল খালওয়াতি ইনদা মাগিবিল ইনসানি মিন উয়ুবিল বাশার। মানুষের কারণে না, মানুষ কি করবে নামাজ না পড়লে, এই কারণে না, আল্লাহকে ভয় করে সে আল্লাহ তাআলার হুকুমকে আদায় করে। তাহলে আমি খোলাসা কথা বলেছিলাম যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আর আল্লাহ তাআলা রহমাতে ইবাদত বন্দেগী, ইশক মহব্বতের সাথে ইবাদত বন্দেগী করে, এটার নাম হলো আসল বান্দা। সুতরাং খাশিয়া রহমান বিল গায়ব, রহমানকে না দেখে ভয় করে আর জিকিরকে অনুসরণ করে, এদেরকে আপনি সতর্ক করবেন। চলো ভাই পড়ো। ইন্না নাহনু نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية بس. إذ جاء ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি ইন্না নুহিল মাউতা, আমি মৃত্যু ব্যক্তিকে জীবন দান করি, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিখে রাখি যা কিছু তারা আগে পাঠিয়েছে, ওয়া আসারহুম এবং তাদের পিছনে যা কিছু চিহ্ন রেখে গিয়েছে। কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, কুল্লা শাইইন ইশতিগাল, আমি এই সব কিছুকে আমি লিখে রেখেছি ইমামিন মুবিন, স্পষ্ট কিতাবের মধ্যে। হয়েছে ভাই? তো এখন এই পর্যন্ত রেসালত সম্পর্কে আলোচনা করলো। রেসালতে রসুলে কারে ভয় দেখাবো, কারে দাওয়াত দিবে, কারে দাওয়াবে না, এই কথাটা চিহ্নিত করে দিয়েছে। যারা ভালো মানুষ এদেরকে দাওয়াত দিবে, আর যারা খারাপ মানুষ এদেরকে দাওয়াতের লাইনে অত বেশি করবে না। কারণ মতও দুই প্রকার, সে খালিউ জেহান হবে অথবা মমতালিউ জেহান হবে। খালিউ জেহান যদি হয় তারে কিছু শিখানো সহজ, আর যে মমতালিউ জেহান দুই প্রকার, ফাসাদ দিয়ে মমতালে আর নাহলে খায়ের দিয়ে মমতালে। যদি খায়ের দিয়ে মমতালে হয় তাইলে তো হ্যারে আরো দিলে আরো বাড়বে, নুরুন আলা নূর। আর যদি ফাসাদ দিয়ে মমতালে হয় তাহলে তুমি দিলে এটা বেকার। তো সুতরাং যাদের ভিতরে ফাসাদ রয়েছে তাদেরকে তুমি দাওয়াত দিলে কাম হবে না।
এরই কারণে আকীদায়ে ফাসেদা যারা ভুক্ত, আকীদায়ে ফাসেদার মাধ্যমে যারা পড়ে দেয় অসুবিধা নেই। আকীদায়ে ফাসেদা দিয়ে যারা ভুক্ত এদের তুমি কিছু বললে সহজে কবুল করবো না, বরং তোমার কথার উপরে কি করবো, খালি প্রশ্ন করবো। এরই কারণে স্বাভাবিকভাবে বেদাতিরে দাওয়াত দিতে গেলে কি কয়, বিভিন্ন হাজারো প্রশ্ন, এক তো শুনতেই চায় না, আর শুনলেও প্রশ্ন করবে। ঠিক এমনি ভাবে জামাত ইসলামে দাওয়াত দিতে গেল হাজারো প্রশ্ন করবে। কব আরে আমরা তো একটা কাম করি, আমগো মাথা তো ভরা, কি দিয়া ভরা, আমগো এটা ভরা মাথা, আমগোর মধ্যে কিছু ডুববো না, এই জায়গায় আমগো কয়ে লাভ নাই, অন্য জায়গায় যায়। এখন পরে শেষ পর্যন্ত কয় হিন্দুরে যায় দাওয়াত দেয়। আল্লাহ রসুলে হিন্দুরে যায় কি করছিল, দাওয়াত দিয়েছিল। আপনারা কি আর মুসলমানকে দাওয়াত দিতে এসেছে? অত কোরআনে শত জায়গায় হাজার জায়গায় বলে রাখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম বলছে চলো নাজলিস, নুমিন সাআতান, বুখারী রাওয়ায়াত, যে বসো আমরা কিছুক্ষণ ঈমান আনি, অর্থাৎ ঈমানের মুযাকারা করি। যে মুযাকারা করলে ঈমান বাড়বে, এটা তো একেবারে সারাহাতের সাথে রয়েছে। সুতরাং এই দাওয়াতটা কাকে দিব, এই উসলুবটা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফ করে দিয়েছেন যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, দাওয়াত দিবে তাকে যে জিকিরকে মানে এবং আল্লাহকে না দেখে রহমানকে ভয় করে। এই তাড়াতাড়ি ঈমান আনবো, সুতরাং তার সুসংবাদটা তাড়াতাড়ি দিয়ে দাও, তার মাগফিরাত এবং আজরে কারীম। আর যা খালিউ জেহান না, ফাসাদ জেহান দিয়ে ভরা, তারে দাওয়াত দিলে কবুল করবে না। যখনই দেখবা যে তার ভিতরে কথা উল্টাপাল্টা প্রশ্ন করে, তাইলে তারে আস্তে করে ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। ভালো মানুষই তো কত রয়ে গেছে, যারা দিনের কথা শোনার জন্য কি হয়েছে, অপেক্ষা হয়েছে। এই জন্য যারা এই বিভিন্ন দলের লোক আছে, রাজনৈতিক দল লোক আছে, ওরা তাড়াতাড়ি কবুল করে, এরা তাড়াতাড়ি কবুল করে, কাজটাকে বোঝে, এটা নবুয়তের কাজ। চলো ভাই, এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার মধ্যে যে একটা কারগুজারি শোনাচ্ছে, দাওয়াতের কারগুজারি। আর কারগুজারি শুনলে মনের মধ্যে স্পিরিট বাড়ে, এরা পারে আমরা কেন পারবো না। একবার ইস্তেমার মাঠে কারগুজারি শুনে ভোলার লোকেরা, ভোলা ফার্স্ট হয়েছিল, সবচেয়ে বেশি জমাত বের হয়েছে, সবচেয়ে বেশি কুরুশ, সবচেয়ে বেশি বিদেশ সফর, সব কিছু সবচেয়ে বেশি, এই হিসাবে ভোলা ফার্স্ট। আগে ময়মনসিংহ ফার্স্ট ছিল, আর ময়মনসিংহ পিছনে বলেছে, এখন ময়মনসিংহ আগের মতো নাই, এখন ভোলা ফার্স্ট হয়ে গেছে। একসময় নারায়ণগঞ্জ ফার্স্টে ছিল, এখন এই চাইতে বেশি আগে গেছে ভোলা। ভোলার মানুষ সরল সুদা বেশি, কইলে এসে বলে খুবই সরল সুদা ভোলা মানুষ, ফেস বুঝ বোঝে না, যত ফেস আছে সব কোথায়, কুমিল্লা। ফেস না মানে বুদ্ধি বেশি। আল্লাহ তুমি সহজ করে দাও। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, মাসালান আসহাবাল কারিয়া, মাসালান মুবতাল মিনহু আসহাবাল কারিয়া বদল। এক জনপদের আপনি উপমা দেন। এবার দেখো আসহাবুল কারিয়া, গ্রামবাসীর কে কিছুই জানা যাচ্ছে না, তো এইটার জন্য আপনার জানতে হবে আসহাবুল কারিয়া কি। তো মুফাসসিররা বলছে আসহাবুল কারিয়া মানে হলো ইনতাকিয়া গ্রাম। কি গ্রাম? এই এনতাকিয়া গ্রামের কথা এনতাকিয়াবাসীদের এই কারগুজারিটা শোনা। আল্লাতী হিয়া ফি গারাবাতি কাল মাসলি আস-সাইরি ওয়াল কওলিল আজীব। এবার ঘটনা শুরু করলে দেন কি দিয়ে শুরু করে? এই দিয়ে শুরু করছে। ইজাহাল মুরসালুন, যখন তাদের কাছে মুরসালুনরা নবীরা আসছিল, আরসালনা ইলাইহিম মুস্তাইনে, যখন আমি দুইজনকে পাঠাইছিলাম, ফাকাযযাবুহুমা, দুইজনকে তারা তাকযীব করেছিল, ফাআযাজনা বিসালিসিম, আমি তৃতীয় জন দিয়া তাদেরকে কি করলাম? শক্তিশালী করলাম। এবার তৃতীয় জন, তিনজন দিয়া আমি শক্তিশালী করলাম, দুইজনের জায়গায় তিনজন। এখন প্রশ্ন হলো এই তিনজনকে এই অস্পষ্টতা দূর করতে হবে। এখন আপনি কাযযাবুহুমার তাফসীর খুঁজতে খুঁজতে 500 কিতাব খুঁজে বের করে ফেলেছেন, কোনো লাভ হবে না, ওখানে কোনো তাফসীর পাবেন না। তাফসীর কিছু জায়গা থাকে, মুজমালকে তাফসীর করতে হয়, মাহজুবকে মজকুর করতে হয়, বুঝে নাই কিছু, মুশতারিককে মুআব্বাল করতে হয়, এইগুলোর বিষয়। এরাবের মধ্যে যদি মুশতারিক থাকে তাকে তাইন করতে হয়, মুশতারিক থাকলে মুশতারিককে ওয়াজে করতে হয়,
এবার তিনজনকে, তারা তিনজন নসিবের নাম হলো, একজনের নাম সাদেক, একজনের নাম মাসদুক, একজনের নাম শামউন। সাদেক, মাসদুক, শামউন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা সকলেই বলল আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। ক্বালু ওয়া মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তাদের আপত্তি এই ছিল তোমরা তো আমাদের মতো মানুষ। ওয়া মা আনসার রহমানু মিন শাই, রহমান কোনো কিছুই তোমাদেরকে দেয় নাই। ইন আনতুম ইল্লা তাকতিবুনা, তোমরা যেই সব কথা বলো এগুলো সব বানানো কথা। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুনা, তারা বলল ওগো আমার প্রতিপালক, রাব্বুনা ইয়ালামু, আমাদের প্রতিপালক জানেন, ইন্না লামুরসালুনা ইলাইকুম। দেখো এবার এরা মুনকের ছিল, এবার কত তাকিদের সাথে আছে ইন্না, আবার লা মুরসালুনের মধ্যে লামে মফতুহা, পাইছো? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের একমাত্র দায়িত্ব হলো স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া, মানা না মানা তোমাদের ব্যাপার। কথা শেষ, দাওয়াত শেষ। এরা দাওয়াত দিয়েছে, দাওয়াত শুই না তারা বলে তোমরা যে আইছো না, তোমরা বড় খারাপ, তোমরা আসাতে আমাদের দেশের মধ্যে মহামারী এসে, তোমরাই সবচেয়ে খারাপ, তোমরা এই দেশ থেকে যাওগা। ক্বালু, তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অশুভ মনে করি। কি মনে করি? কুলক্ষণ মনে করি। তোমরা এখানে আসার কারণে আমাদের দেশের মধ্যে কু আসছে। লাইল্লাম তানতাহু, যদি তোমরা কি না করো, বিরত না থাকো, তাহলে লানার জুমান্নাকুম, এই যে হুমকি দেওয়া শুরু করলো, তোমাদেরকে কি করব? আমরা পাথর নিক্ষেপ করে তোমাদেরকে শেষ করে দিই। আর কি ওয়ালায়ামাসান্নাকুম মিন আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে কঠিন থেকে কঠিন আযাব তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। তাহলে তারা নবীদেরকে দেখা শুভ মনে করলো না কু মনে করলো? শুধু এই পর্যন্তই ক্ষান্ত রইলো না হুমকিও দিল? তো এটা নতুন কথা না, এটা আপনাকে কারগুজারি শোনাইলো। এটা এমনই হবে। এখন তো ভালো হয়েছে, বাংলাদেশে জমাত গেলে মসজিদে জায়গা দেয়, আগে কিন্তু মসজিদে জায়গাই দিত না। কত মসজিদ থেকে বেডিং ঢিলে ফালাই দিছে পুকুরের মধ্যে, মায়ের দিছে। মসজিদ দুই তৈব, আবার ফতুয়া দিছে, কাঁচা মসজিদ হলে 2 কোদাল, আর পাকা মসজিদ হলে 7 বার 2 তৈব। মানে কুকুরের জন্য কুকুরের সাথে দোষ দিয়েছে, যে কুকুর যদি কোথায় চাটে তাহলে কয়বার দিতে হয়? সুতরাং এইটা এরকম ভাবে তারা এটাকে বুঝে নিয়েছে। আল্লাহু আকবার। তো এই দিনের কাজ নবীরা করতে গেলেন, সহযোগিতা দরকার হলো, নবী আরেকজন দিলেন, 3 জন দিয়া জামাত পুরা করলেন। নবীরা বললেন দেখো আমরা অশুভ না, আমরা কোনো অশুভ না। তো অশুভ কারা? তো নবীদের দেখো তরিকাটা কেমন, এটা কই দিবার তো তোরাই অশুভ হয় না। কিন্তু এটা কয় যে আমরা যদি দাওয়াত দেওয়ার কারণে অশুভ হই, তাইলে আমরা অশুভটা আমাদের না, অশুভটা তোমাদের। তোমাদের আকলে জ্ঞানে সবকিছুতে দরকার ছিল মেনে নেওয়া, তোমরা মানো নাই, অপরাধী হয়েছো, অপরাধী হওয়ার কারণে শাস্তি আসছে। সুতরাং অশুভটা আমাদের কারণে না, অশুভতার কাদের কারণে? তোমাদের কারণে। বুঝাতে পারছি এই কথা? ক্বালু তায়রুকুম মাকুম, এই তোমাদের অশুভতা তোমাদের সাথে, আমাদের কোনো সমস্যা নাই। তায়রুকুম মাকুম, অকল্যাণ তোমাদের সাথে। ইন যুক্কিরতুম, আটা পরে গলিও, ইন যুক্কিরতুম, ইন যুক্কিরতুম, যদি তোমাদেরকে কি করা হয়? ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, এটার কারণে। আইন যুক্কিরতুম, এই এবার আইন যুক্কিরতুম, তোমাদেরকে ওয়াজ করেছি এই জন্য তোমরা বলো যে আমরা অশুভ। যদি আমরা ওয়াজ করেছি এই জন্য অশুভ বলো, তা তাতাইয়ারু বিনা, তাহলে আমাদেরকে নিয়ে তোমরা অশুভ মনে করো, কোনো সমস্যা নেই। কারণ আমরা তোমাদেরকে ভালো পথ দেখাইছি, এটাকে তোমরা অশুভ মনে করতেছো, অশুভ মনে করলে অশুভ মনে করো, কিন্তু অশুভ তোমাদের সাথে আছে, আমাদের সাথে অশুভ আসবে না। বল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলা একটি সীমা লঙ্ঘনকারী কওম। তো এই বেচারা 3 জন নবী তাদের সাথে কথাবার্তা বলতে 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 বলল, কিন্তু তারা চেতে গেল, তাদের সাথে খারাপ ব্যবহার করে, এই করে সেই করে। তখন একজন লোক আইসা তাদের নসরতে আসলো,
যিনি নুসরতে আসছেন তার নাম ছিল হাবিবুন নাজ্জার। কি নাম? হাবিবুন নাজ্জার। তিনি দৌড়ে এসে তাদেরকে সহযোগিতা করতে আসছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে লিখেছেন যে আহলে করিয়া হাম্মু বিকাতলি রাসূলিহি, নবীদেরকে হত্যা করার কল্পনা করেছে এই হাবিবে নাজ্জার শহরের এক প্রান্ত থেকে তাদের সহযোগিতার জন্য তার দৌড়ে আসছে। এটা তার বাড়ি ছিল, তার কওম ছিল। সে রেশমের কাজ করত। ওয়াকানা ইয়ামালুল হারিরা ওয়াল হাব্বাক ওয়াকানা কাসীরাস সাদাকাতি ফায়াতাসাদ্দাকু বিনিসফি কাসাবি। এই লোকটা তার কামাইয়ের অর্ধেক টাকা দান করে দিত। সুবহানাল্লাহ। এরপরে কুরতুবী রহমতুল্লাহ লিখেছেন এই হাবিবে নাজ্জার ছিল কুষ্ঠরোগের রোগী, মাজুমান। কুষ্ঠরোগ বুঝো না? তার বাড়ি ছিল শহরের একদম ধার প্রান্তে, শুরুতে। সে এই রোগী হইয়া 70 বছর পর্যন্ত কানা ইয়াতিকু আলা ইবাদাতি আসলাম সাবিনা সানা ইয়াদউহুম লাআল্লাহুম ইয়ারহামুহুম ওয়া ইয়াকশিফুনা যুররাহুম। 70 বছর যাবৎ সে মূর্তির কাছে বসে বসে খালি দোয়াই করতেছে যে আমারে কি করে দাও, মুক্ত, অর্থাৎ তার এই রোগ থেকে মুক্ত হোক। এই ডাকে সাড়া দেয়নি। তিনি যখন দেখছেন রসুলরা আসছে আর তারা তাদেরকে আল্লাহর দিকে ডাকে, তাদেরকে জিজ্ঞাসা করছেন আপনাদের কাছে এমন কোনো নিদর্শন আছে? বলছে হ্যাঁ আছে। ওই কি নিদর্শন? আমরা আমাদের আল্লাহর কাছে কাদের মতলবের কাছে দোয়া করলে তিনি সমস্যার সমাধান করে দেন। সে বলল ইন্না হাযা লাআজিবুন, আশ্চর্য কথা, আমি আল্লাহরে 70 বছর ধরে রানতেছি, আমার আল্লাহ তো আমার কিছুই করে নাই। শুনছ? এখন আপনি কেমনে কি করেন, কেমনে হয়ে যাবো গা? হ্যাঁ, এক সকালে করলে হয়ে যাবো গা? তারা বললো জি, আমাদের রব যা চান তাই করতে পারে। আর তুমি যারে মানো সে উপকারও করে না, অপকারও করে না। ফলে ওই লোকটি ঈমান আনলো এবং তারা তার জন্য দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্যা দূর করে দিল। এরপরে যখন নাকি তার কওমে এই রাসূলদেরকে হত্যা করতে চাইলো, সে দৌড়ে আসলো। দৌড়ে এসে তাদেরকে বললো হে আমার কওম, বাকি ঘটনা এখানে কোরআনে বর্ণনা আছে। হয়েছে? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, একজন লোক দৌড়াতে দৌড়াতে আসলো শহরের প্রান্ত থেকে। এবার রজুলটাকে এই রনকে সাফ ছিল, ঠিক করে দেওয়া হলো। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, বলল হে আমার কওম ইত্তাবিউল মুরসালিন, তোমরা কার অনুসরণ করো? ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো মান লা ইয়াসালুকুম আজরান, যে তোমাদের থেকে কি চায় না, ওয়া হুম মুহতাদুন, তারা সঠিক মানুষ। এটা এসে প্রথম তো ওয়াজ দিল। কি ওয়াজ? এই ওয়াজটা দিল যে যে নাকি টাকা চায় না ওয়াজ কইরা, হের ওয়াজটা শোনো, বিনিময় চায় না। তো এখন ওয়াজ কেমনে করবো? এই ওয়াজ করার পদ্ধতি শিখাইতেছে আপনাকে। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, এই লাম থেকে হাল হয়েছে আবুদে। কি হলো আমার জন্য যে অবস্থা আমি ইবাদত করি না ওই সত্তার যিনি আমাকে সৃষ্টি করেছে, যার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এই তাওহীদের উপর দাওয়াত দিল। হয়েছে ভাই? আত্তাখিযু মিন দুনি আলিহা, আমি কি আল্লাহর বাদ দিয়ে ইলা গ্রহণ করব? ইউদিনির রহমান বিজুরিন, যদি আমাকে রহমানে কোনো ক্ষতি করতে চায়, লা তুগনি আন্নি শাফাআতুম শাইয়া, তোমরা যাকে সুপারিশ ইলা মনে করছিলে গাইলুলা সুপারিশ করবো, এরা তো কোনো ফায়দা আসে না। ওয়ালা ইউনকিদুনা আনকাদা ইউনকিদু, আবার উদ্ধারও করতে পারে না। সুতরাং এইরকম বেড়ারা ইলা মাইনা লাভ কি? 70 বছর ধরে সনম সনম করতেছি, সনমে তো আমার কুসুও করে নাই। আচ্ছা ভাই, ইন্নী জাল্লাফি দালালিম মুবিন, আমি যদি ইবাদত করি, ইন্নী মানে ইন্নী আবাদতু গায়রাল্লাহি ইযান লাফি দালালিম মুবিন, তাহলে তো আমি স্পষ্ট কি হব? পথভ্রষ্টের মধ্যে হব। সুতরাং আমার গায়রুল্লাহর ইবাদত করার কোনো অবকাশ নাই। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউনি, শোনো আমি বুঝা শুনে ঈমান এনেছি, আমার প্রতিপালক তোমাদের প্রতিপালকের উপরে আমার কথা শোনো। হ্যাঁ কথা কি শুনবো? এখন তো চিত্তে গেছে, এখন তো পুরা উল্টো হয়ে গেল না। হ্যাঁ একটা প্রতিপক্ষ হয়ে গেছে, রসুলকে মারতে চাইছে। এখন রসুলরা যেই কারণে মারতে চাইছে সেই কারণ তো তার মধ্যে পাওয়া গেছে। সেই রসুলের দলের তাদের সাথে ঈমান এনে বসে রয়েছে।
আই ইন্নী আমানতু বিরাব্বিকুম আল্লাযী খালাকাকুম ফাসমাউ কওলি ওয়া আমালু বিনসিহাতি, আমার নসিহত তোমরা মানো। মুফাসসিররা বলেন লাম্মা ক্বালা লাহুম যালিকা ওয়া নাসাহুম আলানা ঈমানাহু ওয়াসাবু আলাইহি ওয়াসাবাতা জাজুলিন ওয়াহিদিন, যখন এই কথা বলল, বলতে না বলতে এই লোকেরা তার উপর ঝাঁপায় পড়লো, ওয়া কাতালুহু, তাকে হত্যা করে দিল। ওয়ালাম ইয়াকুন লাহু আহাদুন ইয়ামনাউ আনহু আদাহুম, আশেপাশে কেউ ছিল না যে তাকে বাঁচাবে, সবাই একসাথে মিলে তাকে হত্যা করে দিল। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তবরী লেখেন ওয়াসাবু আলাইহি ওয়া ওয়াতাউহু বিআখদামিহিম হাত্তা মাতা। কুরতুবী তবরী বলেন যে তারা তাকে পাড়াইতে শুরু করলো, সবাই মিলে এই পাড়াইতে পাড়াইতে তাকে মেরে ফেললো। অকিলা রমুহ বিল হেজারতি হাত্তা মাতা, কেউ কেউ বলছেন যে পাথর নিক্ষেপ করে মেরেছে। যাই হোক, বরহাল মেরেছে তো। কিলা দুখুলিল জান্নাহ, এই মারা যাওয়ার পরে এই আমাদেরকে সুসংবাদটা শোনাইলো আল্লাহ তাআলা যে দ্বীনের নসরত করতে গেলে আল্লাহ তাআলা তাকে কি করেন, জান্নাতে প্রবেশ করান। কিলা বলা হলো উদখুলিল জান্নাহ, কোথায় প্রবেশ করো, আইলাম্মা মাতা ক্বালা আল্লাহু তাআলা উদখুলিল জান্নাতা মা শুহাদাইল আবরার জাযান আলা সিদকি ঈমানিকা ওয়া ফাওজিকা বিশাহাদাতি, তোমার এই ঈমানের সফলতার কারণে তুমি জান্নাতীবাসীদের সাথে, আবরারদের সাথে জান্নাতে প্রবেশ করে নাও। ক্বালা ইবনে মাসউদ ইন্নাহুম ওয়াতাউহু বিআরজুলিহিম হাত্তা খারাজাত আমআহু মিন দুবুরিহি ওয়া ক্বালা লাহু উদখুলিল জান্নাহ। ইবনে মাসউদ বলেন যে লোকটাকে পাও দিয়ে পাড়াইলো, এমনকি হানারি বুড়ি পিছন দিয়ে বের হয়ে গেল, এরকম কঠিনভাবে তাকে শাস্তি দিল। আল্লাহ তার এই সবরের বিনিময়ে আল্লাহ দুনিয়া থাকতে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওম, যদি আমার কওম ইয়ালামুনা, জানতো, বিমা গফারা লি, কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিল, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানদের মধ্যে করছে। এরা তো না বুঝে আমারে মারছে, আমারে শহীদ করে দিছে। হায়রে, তারা যদি আমার অবস্থান জানতো তাহলে তারা তো এই কাজ করতো না। ক্বালা ইবনে আব্বাস নাসাহা কওমাহু ফি হায়াতি ওয়া নাসাহুম বাদা মামাতি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলে জীবিত অবস্থায় কওমরে নসিহত করছে, মরার পরও কি করতেছে, নসিহত করতেছে। হায়রে আমার কওম, যদি তারা জানতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে এবং আমাকে সম্মানিত করেছে। ক্বালা আবু সাউদ ইন্নামা তামান্না ইলমা কওমিহি বিহালিহিম লিয়াহমালাহুম যালিকা আলা ইকতিসাবিস সাওয়াবি ওয়াল আজরি বিত্তাওবাতি আনিল কুফরি ওয়া দুখুলি ফিল ঈমানি জারিয়ান আলা সুনানিল আউলিয়াই ফিত তারাহুমি আলাল আদাই। আবু সাউদ বলেন যে এই লোকটা তার কওমেরকে এই কথা জানাতে চেয়েছে, তার তামান্না এটা ছিল যে তারা যেন উদ্বুদ্ধ হয়ে সওয়াব এবং আজর কামায়, তওবা করে কুফর থেকে ফিরে আসে, ঈমান নিয়ে জান্নাতে ঈমানে প্রবেশ করে এবং তারা যেন জান্নাতে প্রবেশ করে। এটাই ছিল পূর্ববর্তীদের দয়ার অবস্থা, যে শত্রুর উপরে তারা কি করে থাকে, দয়া করে থাকে। চলো ভাই, ওমা আনসালনা على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. بس তো এই লোকটাকে মেরে ফেললো, কারে মারলো, হাবিবে নাজ্জার। মারার পরে আল্লাহ গেল চিত্তা, হ্যাঁ আমার দিন কে উঁচু করতে আসছে, আর সেই জায়গার মধ্যে তুমি কি করছো, এই কাম করেছো। মা আনসালনা আলা কওমিন বাদিহি মিন জুনদি মিনাস সামাই ওয়া মা কুননা মুরসিলিন, আমি নাজিল করি নাই কওমের উপরে তারপরে কোনো বাহিনী আসমান থেকে। কারণ মুসা মারতে কামান দাগানো, এটা কামানের অপমান। কার অপমান? কামানের অপমান, তাই না ভাইয়া? এই কওমকে মারতে হইলে আল্লাহকে আসমান থেকে ফেরেশতা বানানো লাগে?
না জমিনের যে বাহিনী আছে এটাই যথেষ্ট? কেমনে মারছে? ওমা কুন্না মুনসিলিনা, আর আমি কি ওরে পাঠানো লাগেও না। তো কেমনে মারছেন? ইনকান ইল্লা সাইহাতা ওয়াহিদা, একটা টিপ দিছি পিঁপড়ারে, মরে গেছে শেষ। সাইহাতা ওয়াহিদা, এটা তাজলিল করেছে। তোদের সাথে লড়াই করতে আমার কিছু লাগে নাকি, 1 মিনিটের ব্যাপার। ইনকান ইল্লা সাইহাতা ওয়াহিদা, সেই শাস্তিটা ছিল একমাত্র একটা আওয়াজ। আওয়াজ দেওয়ার সাথে ফাইদাহুম খামিদুনা, সবগুলা একেবারে ঠান্ডা হয়েছে। খামিদুন আসলে অর্থ হলো নির্বাপিত হওয়া, বুঝে নাই কিছু? খামিদ অর্থ নির্বাপিত হওয়া। দেখবা আগুন লাগার পরে দাও দাও আওয়াজ আর মানুষের চিল্লা চিল্লি সব দিক থেকে, যখন আগুন নিভে যায় তখন একবার সব কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। ফাইদাহুম খামিদুনা, একদম সাথে সাথে সব ঠান্ডা হয়ে যায়। তার মানে ওই কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শাস্তি দিয়ে শেষ করে দিয়েছে, সব শেষ, কোনো লড়াচড়া করতে দেয় নাই। হ্যাঁ, জিবরাইল একটা আওয়াজ করছে, ফাইদাহুম মাইয়াতুনা লা হারাকা বিহিম, একদম কোনো নড়াচড়া নাই, জায়গার মধ্যে সব মেরে পড়েছে। শুনছো ভাই? মুফাসসিররা বলছে এই আয়াতের মধ্যে ইস্তিহকার লিইহলাকিহিম ফাইন্নাহুম আযাল্লু ওয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন আইয়ুরসিলা মালাইকাতা। মুফাসসিররা বলেন যে এদের অপমানের জন্য এটা করেছে, যে এরা এমন, এদেরকে ধ্বংস করতে হলে আবার আসমান থেকে ফেরেশতা পাঠাইতে হয় নাকি? তো রয়াতে রয়েছে, যখন হাইবে নজ্জারকে হত্যা করা হলো, শহীদ করা হলো, আল্লাহ তাআলা রাগ করলেন তাদের উপরে নাকামাতুন ফা আমারা জিবরাইল ফাসাহা বিহিম সাইহাতা ওয়াহিদা, জিবরাইলকে বললেন একটা আওয়াজ দাও, এই আওয়াজ দেওয়ার সাথে সবটি মরে গেছে। তো মরে তো গেল শেষ। ইনকান ইল্লা সাইহাতা ওয়াহিদা, তাদের শাস্তিটা, কানাতের ইসম কি বলতাম? উকুবাতুহুম, উকুবাতুহুম, তাদের শাস্তিটা ছিল একটা মাত্র আওয়াজ। ইদাহুম খামিদুন, সাথে সাথে সবগুলো কি হয়ে গেল? একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তো হইল তো নিস্তব্ধ। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই যে মুসাবা মুজাব, কথা লাগা তো মুসাবা মুজাব, হায়রে আফসোস বান্দাদের উপর। মা ইয়াতি মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাজিউন, যেই কোন রাসূল তাদের কাছে এসেছে, বুঝে নাই কিছু, তারা শুধু কি করেছে? ঠাট্টাই করেছে। সুতরাং এই ঠাট্টা, এটা অনেক অপরাধ, অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। কামে খবরিয়া, কাম মিন কুরুনিন, কাম মিন, কত কাম মিন, বহুত যুগের পর যুগ, আহলাকনা ক্বাবলাহুম ইন্নাহুম লা ইয়ারজুনা ইলাইহিম, এই ধ্বংস হয়েছে, তারা আর কেউ কি করে নাই? ফিরে আসে নাই। ওয়াইন কুল্লাম্মা জামিউল লাযিনা মুহতারুন, এই যে শতাব্দীর পর শতাব্দী ধ্বংস করেছি শত শত মানুষদেরকে, তারা তো একজনে ফিরে আসে নাই। কিন্তু ফিরে না আসলে কি হইব? কুল্লুন জামিউন মুহজারুনা ইলাইনা, ইন এটা নাফিয়া, লাম্মা এটা মানায় ইস্তিসনা গেছে পিছনে। তাহলে কুল্লুন জামিউন, তাকিদে লফজি না মানবী? তাকিদে মানবী। কুল্লুন জামিউন, সকলেই মুহজারুনা লাদাইনা, সকলকে আমার কাছে কি করা হবে? হাজির করা হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলো ভাই। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। বাস এই পর্যন্ত নবীকে অস্বীকার করার পরে একটা পাঠাইলো, কারগুজারি শোনাইলো। কারগুজারি শোনানোতে এদিক দিয়া হাবিব নাজ্জার শহীদ হয়ে গেল, কি শাস্তি হইল সব বিস্তারিত শোনাই দিল না? শোনানোর পরে আল্লাহ তাআলা বলে দিল যে তোমাদের সবাইকে আবার আমার কাছে হাজির করা হবে। কত জাতিকে যে ধ্বংস করছে এই পর্যন্ত তার কোনো সীমারেখা নাই, শুধু খালি বেঁচে গেছো গা। তোমাদের নবী আমার কাছে দোয়া করছে আল্লাহ যেন উম্মতকে একবারে কিনা করে দেয়, নাইলে এরকম আগের কওমের মতন সেকেন্ডের মধ্যে কওমে লুতেরা জেরো জবর বানাই দিতাম। কয় মিনিট লাগে? হ্যাঁ, শুধু কিছুই না, একটা বৃষ্টি দিত আর বৃষ্টিটা বিষাক্ত করে দিত, মাশাআল্লাহ, সব শেষ।
আর একটা বাতাস আসতো। সারা পৃথিবীতে করোনা হয়েছে, এই পর্যন্ত করোনার জানটা কি, মানে জীবাণুটা কি, এটা খুঁজে বের করতে পারে না। এটা কি ধরনের এই জীবাণুটা, এটার নাম কি হইব, সুবহানাল্লাহ, কিচ্ছু খুঁজে বের করতে পারে না। হয়তো সুয়ের আগা পরিমাণ বলে বিষ আইছে, তাও এটা ঠিক একিন করে কইতে পারে না কি বিষটা আইছে। সেই বিষটারে দইরা এরপরে এটা একটা ওষুধ দিব, কিছু করতে পারলো না। শুনছেন? এবার অনেক চেষ্টা করেও শেষ, কিছুই করতে পারলো না। আল্লাহ পাক দয়া করছেন, রয়ে গেছে গা। আবার কখন কি বানান তার কোনো কি নাই, হিসাব নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোন, আমি সকালে বিকালে রাত্রে হাজারো কেরামতি আমার জমিনে আসমানে সব জায়গায় লিখে রাখছি। মসনু দেখে যে চোরে সানেকে বুঝতে পারে না, সেটা মহাচোর, এর চাইতে বড় শ্রেষ্ঠ চোর আর হতে পারে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বেয়াসাত করতে পারেন তার কুদরতে কামেলা সম্পর্কে বর্ণনা করছে। আয়াতুল্লাহুল আরদুল মাইতা, আরে বাবা, আল্লাহর নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন হলো জীবিত জমিন। আহইয়াইনাহা, তাকে আমি জীবন দিয়েছি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান, তার থেকে আমি শস্য বের করেছি। ওয়া মিনহু ইয়াকুলুনা, আর তার থেকে তারা খায়। তাহলে বোঝা গেল তোমরা যত শস্য সমামা সবকিছু খাও, এগুলা সব কোথার থেকে? আল্লাহর থেকে। কার থেকে? এর আয়াতের তাফসীর অন্য আয়াতে করেছেন, ওয়াইযা আনসালনা ফাইযা আনসালাল্লাহু আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ। সুবহানাল্লাহ। এই আয়াত আজকে গিয়েছে, যখন নাকি আল্লাহ তাদের উপরে পানি বর্ষণ করে, ইহতাজ্জাত, নড়াচড়া দিয়ে ওঠে, ওয়া রাবাত, এবং বেড়ে ওঠে, ওয়া আমবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ, মনোরম সুন্দর প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বের হতে থাকে। ওয়াখজা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, আল্লাহ তার থেকে পানি বের করেছেন, এরপরে শস্য বের করেছেন, শস্য বের করে তার থেকে তারা কি করে? খায়। খাওয়ার পরও বিশ্বাস করবো না যে এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল, আর কি দেন? কয় যে বেটা দেখোস না, জান্নাতিন মিন নাখিল, খেজুরের বাগান দিয়ে দিছি আমি। ওয়া আনাবিন, আঙ্গুরের বাগান দিয়ে দিছি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আবার শুধু খালি ফল খাইলে গলায় আটকে গেলে আবার পানিও দিয়ে দিছি। আইনুন উয়ুনের জমা, আইনুন জমা ঝর্ণা, সাদা স্বচ্ছ পানি, খাইলে কলজে শ্মশান রয়ে যায়। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম ফালা ইয়াশকুরুন, যাতে করে খাইতে পারে, মিন সামারিহি, তার ফলসমূহ, ওয়া মা আমিলাতু, অথচ তাদের হাতে কোনো কামই করে নাই। মায়ে মৌসুলা, মায়ে না মানফিয়া, ওয়া মা আমিলাতু আইদিহিম, হাল হয়েছে, আর যারা তারা যেন তাদের ফলসমূহ খায়। ওয়া মা আমিলাতু আইদিহিম, না, তাদের হাতে কোনো কাজই করে নাই, কারণ তাদের হাতে তো এই ফসল বানাই নাই। তারা, আমি দেখাইছিলাম, তারা শুধু হাত দিয়ে কি মানছে, তারা শুধু কি করছে, পাত্রটা পেতেছে, কিন্তু আসল ফল কিসের মাধ্যমে আসছে? আল্লাহর কুদরতি পানির মাধ্যমে আসছে। দেখাইছি না? আরে কথা কয় না তো? তাহলে আসলে কি ফসলটা কি তারা ফলাইছে নাকি গাছটা উঠাইছে? গাছটাও কি তাদের আদেশে উঠছে না আল্লাহর আদেশে? তার জন্য ব্যবস্থা সব কি করছে? পানি কার? আল্লাহ। কথা হয় না? সূর্য কার? চন্দ্র কার? তারকা কার? এই আবহাওয়া কার? তোমার সব আছে, রেখে দিয়ে দাও, আবহাওয়া লাগতে দিয়ে হলো, দেখো গাছ সাদা হয়ে গেছে, সবুজ হবে না। আর সাদা গাছে তো জীবনে কি হবো না, কোনো ফসল হবে না। এই সব কিছুর পিছনে কার দেওয়া? ওয়া মা আমিলাতু আইদিহিম, তাদের হাত কিছু, অথচ তাদের হাত কোনো কাজই করে নাই। আবার মায়ে মৌসুলা, ওয়া মা আমিলাতু আইদিহিম, যা কিছু তাদের হাতেই কামাই করেছে, জহের মানা, বুঝে নাই কিছু। তারাই তো কৃষকরাই তো ক্ষেত লাগায়, এই খারা, এই করে, ওই করে। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকর আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওয়াসাব্বিহু সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি ওই সত্তার পবিত্রতা, ওই সত্তার যিনি কি সমস্ত জিনিসকে জোড়ায় জোড়ায় বানাইছেন। মিম্মা তুমবিতুল আরদু, এবার জোড়ায় জোড়ায় কোনটা বানাইছেন? বয়ানের দরকার। কয় মিম্মা তুমবিতুল আরদু, জমিনে যে উৎপন্ন হয় এইটা বলে জোড়ায় জোড়ায়। আমার বাড়িতে 3টা তাল গাছ লাগাইছি, আমার হাতে ছোটকালে মার সাথে বৈশা বৈশা। তো 3 তাল গাছের মধ্যে 2টা হয়েছে মুয়ান্নাস, 1টা হয়েছে মুযাক্কার। সুবহানাল্লাহ। এখন মুয়ান্নাস গুলোর মধ্যে কি হয়? তাল হয়, বড় বড় তাল হয়, আর মুযাক্কারটা এমনি খাড়াখাড়ি হয়েছে, কিছুই হয় না এর মধ্যে। ছড়া টড়া বের হয় কিন্তু তাল হয় না। ওটা থেকে রস বের করা যায়? আচ্ছা, ওইটা যারা পারে এরা পারবে। আমাদের অঞ্চল তো এগুলো আওয়াজ নাই। ফরিদপুরে খুব ভালো পারে। হ্যাঁ, নাইম ভাই পারে? কোন নাইম ভাই? তাল থেকে বের করে, এটা থেকে তাল রস বের হয়।
শুলতে হয় না কিছু করতে হয় না, কেটে দিলে আস্তে আস্তে রস পড়ে যায়। আর খেজুরের রস তো পরেই। চলো, হ্যাঁ, রংপুরে বেশি বেশি খেজুর খায়, খেজুর কম খেয়ে। আমি একবার গেলাম কোথায় জানি, পাবনা গেলাম, পাবনা, সুবহানাল্লাহ, রসে ভরা, খালি খেজুর গাছ আর খেজুর গাছ। হ্যাঁ, যশোরের দিকে আছে। আল্লাহু আকবার। এই যে আমার এক শাকিদ আছে বগুড়ার, আল্লাহ রাইহান, 9 কেজি খেজুর বানাইছে শ্বশুর বাড়ির বাড়িতে, গাছ ভরা, এগুলা দিয়া সব খেজুর বানাইছে, বানায় খেজুর বানাইছে। সুবহানাল্লাহ। আমি গেলে সুবহানাল্লাহ একবার সন্ধ্যার সময় খেজুর খাওয়াবো, সন্ধ্যার খেজুর একরকম মজা, গুড় কি কই রস, আবার রাতে 12টার সময় আবার খাওয়ায় শোয়াইবো, আবার ফজর পরে আবার একদম ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা থাকতে আবার মালিক আসিম, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। চলো, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিন পড়াতে স্পিড হতেছে না, জোরে আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তা যিনি নাকি সবকিছুকে জোড়ায় জোড়ায় বানাইছেন। মিম্মা তুমবিতুল আরদু, জমিনে যা উৎপন্ন হয় সেগুলোর মধ্যে জোড়া আছে। ওয়ামিন আনফুসিহিম, এবং তাদের ভিতরে জোড়ায় জোড়া। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং তোমরা যেগুলো জানো না এগুলোও কোথায় জোড়ায় জোড়ায়। শুনেছি যে বাথরুমে যে পোকা আছে না, এরাও কিসে কুকুরাও না আছে। শুনছেন? এবার বাতাসের মধ্যে জীবাণু উঠতেছে যে, হেরাও কিসে কিসে। তাইলে তো এখানে তারা যা জানে না তার মধ্যে চোরাই চোরাই। এক নিদর্শন শেষ। দ্বিতীয়, আয়াতুল্লাহুমুল লাইল, এবং রাত্রের একটা নিদর্শন রয়েছে। আয়াতুল্লাহুমুল লাইল, এবং নিদর্শন তাদের জন্য রাত্র। নাসলাকু মিনহুন নাহার ফাইদাহুম মুজলিমুন, সালাকা ইয়াসলাকু, বলে ওদের গেছো নাসলাকু, এবং অপসারিত করে দেই আমি তার থেকে দিনকে। ইনহুন নাহার, দিনকে আমরা সরাই দেই। ফাইদাহুম মুজলিমুনা, দিনকে সরাই দিলে সাথে দেখিয়ে যায়, আলোকিত হয় না অন্ধকার হয়। আর কি নিদর্শন? ওয়াশ-শামসু, আয়াতুল্লাহুমুশ শামসু, শামসু এটা একটা নিদর্শন। তাজরিম লিমুস্তাকারিল্লাহা, ভালো করে দিল, এটা যারা ইয়াজরি চলে, লিমুস্তাকারিল্লাহা, তার ইস্তিকরারে, অর্থাৎ তার বাসস্থান নিবাসে সে চলে, তার কক্ষপথে চলে, এটা তাড়াতাড়ি বোঝে, তার পথে সে চলে। এই চলে যে গতিটা কি? জালিকা তাকদিরুল আজিজিল আলিম, মহাপ্রক্রমশালী মহান জাননেওয়ালার নির্ধারণে সে চলে। আমনের আমার নির্ধারণে সে কি করে না, চলে। আর নিদর্শন আরেকটা কি? ওয়া আয়াতুল্লাহু আল কমার, আর আরেকটা নিদর্শন আছে কমার। কদ্দারনাহু মানাজিলা, এই আল কমারের মধ্যে আবার নসব হয়ে রয়েছে, দেখেন বলে ইস্তেকাল হয়েছে। এই তোর কি বলা কি হয়েছে? ইস্তেকাল। আই কদ্দারনাল কমার, কদ্দারাল কমার কদ্দারনাহু মানাজিলা, আর আমি চন্দ্রের জন্য তার বিশ্রামা স্থল ঠিক করে দিয়েছি, মঞ্জিল অবস্থান করার জায়গা ঠিক করছি। যাইতে 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 একবার চিকুন থেকে মোটা হয়, মোটা হইতে আবার চিকুন হইতে হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, একেবারে পুরাতন খেজুর ডালের মতো গিয়ে জায়গা ফিরে আসে। এখন কয় যে সূর্য এর চলন ক্ষমতা তো আল্লাহ নির্ধারণ করে দিছে, এর ক্ষমতা নাই যে সূর্যের চন্দ্র যেতে হলে ঠাসকিরা লাশামসিয়ম বাগিরাহা আন তুদরিকাল কমার, এটা সূর্যের ক্ষমতা নাই যে সে ধরবে যায় কবরকে, আবার রাত্রের ক্ষমতা নাই সে তাড়াতাড়ি যায় দিনকে খেলে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত্রের ক্ষমতা নাই যে রাত্র দিনের আগে চলে যাবে। তাহলে সবাই যার যার নিজের জায়গা মতো চলছে। কুল্লুন ইয়াসবাহুনা ফি ফালাকিন, প্রত্যেকেই চলছে, সাবাহেজবা সন্তরণ করছে, ফি ফালাকিন তার কক্ষপথের মধ্যে। প্রত্যেকেই যার যার ঘরের মধ্যে সে ঘুরতেছে, যার যার ঘর ছাড়া সে যাওয়ার মতো কোনো কি রাখে না, ক্ষমতা রাখে না। এই পর্যন্ত আয়াত পড়ালাম। এই আয়াতের তাফসীর করতে যায় আশ-শামসু তাজরি মুস্তাকারিল্লাহ, এই মুস্তাকরিরের তরজমা করছে আল্লাহ। কলে ইবনে কাসির, এই যে মুফাসসিরে কোরআনে যে আজকে ইবনে কাসিরে বললেন, শুনছেন না ইবনে কাসিরের কথা? এই যে আপনি মস্ত করে শুনাইছে, আপনার পর থেকে মস্ত করে ফেলবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফি কওলিহি লিমুস্তাকারিল্লাহ কওলানি, এই মুস্তাকিরের তরজমার মধ্যে তাফসীর মধ্যে দুইটা কওল। আহাদুমা আন্নাল মুরাদা মুস্তাকারুহা আল মাকানি,
আল মাকানি ওয়া হুয়া তাহতাল আরশি মিম্মা ইয়ালিল আরদা লিহাদিস বুখারী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আবা যার আতাদরি আইনা তাগরুবুশ শামসু। দুইটা তরজমা তাফসীর করেছেন, এর মধ্যে একটা হলো মুস্তাকারে মাকানি অর্থাৎ স্থান, আল ইস্তিকরারু অবস্থান করা। ইসমে জরফ জরফে জমানো হয়, মরফে মাকানো হয়। ইনি বলেন এটা জরফে মাকান। ভালো করে খেয়াল করে শুনে কয় কোত্থেকে পাইলেন? কয় হাদিস আছে বুখারীর। আবু যরের রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় ডুবে? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা ইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশ। কয়টা যাইতে যাইতে আরশের নিচে যায়, যে আরশের নিচে যায় সিজদা করে। হইছে বা? আরে কথা কয় না তো। আসানি আন্নাল মুরাদা বিমাস্তাকারিয়া হুয়াল মুনতাহা সাইরুহা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল ইস্তিকরারু যেমন জামানের মানা আছে, এমন মাকানের মানা আছে। আরেক মানা হলো ইস্তিকরারে জমানি, অর্থাৎ এটা চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো, একদম সর্বশেষে যায় কিয়ামতের আগে যায় কি করবো? বন্ধ হয়ে যাবে। তাজরি লিমুস্তাকারিল্লাহা আই লিওয়াক্তিহা। হইছে ভাই? হাইসু ইয়াবতুলু সাইরুহা ওয়া তাসকুনু হারাকাতুহা ওয়া তুকাওয়ারু ওয়া ইয়ানতাহি হাদাল আলামু ইলা গায়াতিহি। আচ্ছা, লা মুস্তাকারা লাহা, তার কোনো অবস্থান স্থলেই নাই। ওয়ালা কিরারাহা ওয়ালা সুকুনা বাল হিয়া সাইরাতুল লাইলান ওয়া নাহারান লা তাফতারু ওয়ালা তাকিফু। এটা থামেই না, চলতেই দেয় চলতেই দেয় চলতেই দেয় চলতেই থাকে। তাইলে বোঝা গেল যে এই এর কোনো কি নাই, থামার অবকাশ নাই। এটা কার কথা তফসির বললো? কথা কয় না তো। ইবনে কাসির দুইটা তফসির করছে হাদিসের কারণে। হয়তো জমানি হবে আর না হলে জমানি হলে ইলা ইয়াউমুল কিয়ামা, আর মাকানি হলে প্রতিদিনে আরশ আজিমের নিচে যাচ্ছে সিজদা করে, তারপরে আবার সফর শুরু করে। এখন প্রশ্ন হলো যে কই যেহেতু সিজদা করতে দেখলাম না সূর্যরে, আর থামতো দেখলাম না, আরশ থেকে পাইলাম কিছুই তো পাইলাম না। যেগুলো কুদরতে ইলাহি, তোমার দাঁড়ায় সিজদা করতে বের কর না, চলছে তো চলার সময় আল্লাহ রে কয় আল্লাহ গেলাম, যাও শেষ বুঝছে। কারণ আমর মানা এটি তো সিজদা, সিজদা মানে সিজদা না এটা তাহলে তো কই হইছে আতাই না তো। আমরা জমিন আর জমিন আর আসমান সবাই এর ভিতরে যারা আছে সকলে আমরা আপনার কাছে আসছি কি হইয়া? অবাধ্য হয় না বাধ্য হইয়া? তো বাণী হলো আমরা আপনার বাধ্য, এটা আপনি আছি। আল মুরাদু মিনাল মুস্তাকারি আজ জামানি, এই যে ইস্তিকরার থেকে যে এটা একটা আছে জমানি একটা মাকানি। ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজলি আজালি মুসাম্মা, এই আয়াতে বলা হয় যে এখানে ইস্তিকরার থেকে ইস্তিকরারে জমানি। এই যে আয়াত পড়লাম, তাহলে তাফসীর কোরআন বিল কোরআন করলাম। কুল্লুন আশ-শামসু ওয়াল কামার ওয়াসাখারাশ শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্য দোনটাকে আল্লাহ তাআলা তাবে করেছেন। কুল্লুন ইয়াজলি আজালি মুসাম্মা, দোনটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতেছে? চলতেছে। অন্য আয়াতে বলেছে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, চন্দ্র সূর্যে হেগো কি নামাজ হেগো কি তাসবিহ হারা যায় না লইছে। কারণ আম গাছে তো সিজদা দেয় না, আম গাছে আম দেয়, এইটি আম গাছের তাসবিহ, এইটি আম গাছের নামাজ। কথা কয় না তো। কাঁঠাল গাছে তো আর কাঁঠাল দেয়, এইটাই তার নামাজ, এটাই তার কি তাসবিহ। এই থেকে বোঝা গেল যে আমাদের এখানে কত হইল, কি বুঝাইলাম মুস্তাকারের দুই মানা, এর থেকে তাফসীর দুইটা হলো। এটা তাহকিকি তাফসীর দিলাম, জরফে জামান এবং জরফে মাকান। আল কমারা কদ্দারনাহু মানাজিলা, আর যে চন্দ্র আছে তার জন্য আমরা বিশ্রাম স্থল নির্দিষ্ট করে দিয়েছি। এটা চলতে 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 সর্বশেষে একদম সুতার মতো ক্ষয় হয়ে যায়। এটা আমি পিছনে পড়ে আসছি, ওয়াহিয়া সামানিয়াতু ওয়া ইশরুনা মানজিলা, এই চন্দ্রের মঞ্জিল হলো 28টা। কয়টা? 28টা মঞ্জিল। ফি সামানিয়াতু ওয়া ইশরিনা লাইলাতান। এই যে ওয়াকদ্দারনা মানাজিল আল কমারা কদ্দারনা মাসিরাহু ফি মানাজিল ইয়াসিরু ফিহা লিমারিফাতিশ শুহুর, মাস চিনার জন্য সে ভ্রমণ করে। ওয়াহিয়া সামানিয়া আশারা ওয়াহিয়া সামানিয়াতু ওয়া ইশরুনা মানজিলা ফি সামানিয়াতু ওয়া ইশরিনা লাইলাতান, 28 রাত্রের মধ্যে 28টা মঞ্জিল সে তয় করে। ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ফি ওয়াহিদি মিনহুমা ওয়ালা ইয়াখতাউহা ওয়ালা ইয়াতাআদ্দাহা, প্রত্যেক মঞ্জিলের মধ্যে সে অবস্থান করে, সেইটার মধ্যে অবস্থান করতে কোনো কি করে না, ভুলও করে না এবং সীমা লঙ্ঘনও করে না। ফাইজা কানা ফি আখিরি মানাজিলিহি, যখন সর্বশেষে চলে যায়, দাক্কা ওয়া ইস্তাওকাসা
এটা একদম চিকুন হয়ে যায় এবং এটা কৌশের মতন হয়ে যায়। কৌশ মানে কি? ধনুকের মতো হয়ে যায়। বাস শেষ। এতটুকু পর্যন্ত গ্যাস আর লাগবে না। চলো পড়ো। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। এবার আল্লাহ পাক কাদের মতলব কিনা তার জন্য কুদরতে কামেলার দলিল দিচ্ছেন। আরো একটা আয়াত দেখো, ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকি, আমি তার বনি আদমের সমস্ত যুররিয়াতকে নৌকার মধ্যে উঠাইছি। কেমন নৌকা? মাশহুন, কথা বলে না, বোঝাই করা নৌকা। একের বর্তে 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 গলা পর্যন্ত বসছে, একদম পুরা টুবাই টুবাই বলে লইছি। এর মধ্যে হাতি উঠছে, ভাল্লুক উঠছে, সাপ উঠছে, বিচ্ছু উঠছে, কোনো কিছু আর বাধা ছিল না। বর্তে 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 সব কি করে ফেলাইছি? বলে ফেলেছি। বুঝে নিয়ে গেছো? হ্যাঁ, শিয়াল উঠছে, মুরগি উঠছে, একই সাথে তারা ছিল। এটা অস্বাভাবিক কোনো কিছুই না। যখন প্রাণ জায়গা ওই সময় খাইব কি করতে? খাওয়ানোর চিন্তা না, বাঁচার চিন্তা। এই যে আমেরিকাতে আগুন লাগছে না, সব একসাথে হাঁটতেছে রাস্তার মধ্যে, শিয়াল মুরগি, কেউ করে দেখে না ইয়া নফসি ইয়া নফসি ইয়া ফেরুল মার ওমে। কারণ আগুনে ধাওয়া করতেছে, ধাওয়ার ছুটে দৌড়ে গুলাইতে পারতেছে না। কে কারে খাইব? জীবন বাঁচায় আগে। একেবারে স্পষ্ট দৃশ্য দেখলাম। দৌড়াইতেছে হাতি, দৌড়াইতেছে বাঘ, দৌড়াইতেছে ভাল্লুক, দৌড়াইতেছে শিয়াল, দৌড়াইতেছে মুরগি, চ্যাঁ চ্যাঁ করে উড়াইতেছে। আল্লাহু আকবার। যুদ্ধ ছাড়া যুদ্ধ, যুদ্ধ ছাড়া কি? আচ্ছা, অখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, অখালাকনা লাহুম তাদের জন্য সৃষ্টি করেছি মিন মিসলিহি তার অনুরূপ, মা ইয়ারকাবুনা, মা ইয়ারকাবুনা মফুলে বিয়ে, এটা এই খলাকনা মা ইয়ারকাবুনা, আমি সৃষ্টি করেছি মা ইয়ারকাবুনা, যারা কি করেছে? আরোহণ করেছে, তাদের মতো অনুরূপ আরো সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ আরো যার সৃষ্টি হয়েছে এরপরে আমি আবার হাজারো হাজারো করে দিয়েছি। খলাকনা লাহুম মিন মিসলি সাফিনাতি নূহিন আসুফনাল আসিমা আল্লাতী ইয়ারকাবুনাহা ওয়া ইয়াবলুগুনা আলাইহা আকসাল বুলদানি ইন্নামা নাসবাতুল খালকি ইলাইহি লিআন্নাহা বিতা'লিমিল্লাহি তাআলা জাল্লা ওয়া আলা লিল ইনসানি। খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। ভালো করে ধরো। এদিকটা তো আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কইলাম তুমি একটা নৌকা বানাও, তো উনি একটা নৌকা বানাইছে। নৌকা বানানোর পরে তো যা কিছু হয়েছে সব আপনারা জানেন। এই নৌকাই না, আমি এরপরে আবার নৌকা বানাইছি। খালাকনা লাহুম মিন মিসলিহি মিসলি সফিনাতিল কাবীরাতি মিন নূহিন, নূহের যে নৌকা ছিল এই নৌকার মতো আরো নৌকা আমি মা ইয়ারকাবুনা, যেটার মধ্যে কি করবে? আরোহণ করবে, এরকম আরো নৌকা বানাইছে। তো আল্লাহ কবে বানাইলো? আগে এসে বুঝে বানাই দিয়ে গেছে। তাহলে এজাফত এটা নেসবতে হাকিকি না মাজাজি? তো কেমনে? আল্লাহ তাআলা ইলহাম করছেন, ওহী পাঠাইছেন। যেমন নূহ আলাইহিস সালামকে বলেছেন তুমি কাঠ দিয়ে বানাও, তার কাটা লাগাও, এমনি লাগাও। তাহলে ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কথা কয় না তো? কথা কয় না তো? পরিকল্পনা কার পক্ষ থেকে আইছে? ক্বালা ইবনে আব্বাস ইয়াল ইবিলু ওয়াসাইরুল মারকুবা ফাহিয়া ফিল বাররি মিসলা সুফুনি ফিল বাহরি। ইবনে আব্বাস কয় আরেক দিকে গেছে গা, কয় এটা শুধু খালি নৌকাই না, এটা উট, এটা কি? এইটা একটা সাফিনা। তাকে বলা হয় কি জানি বলা হয়? মরুজাহাজ, সফিনাতুস সাহরা, সফিনাতুস। সুতরাং মা ইয়ারকাবুনা, যেটার মধ্যে তারা আরোহণ করবে, এগুলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাইলে আর একটু ব্যাপক হয়ে গেল, জল এবং স্থলে সবগুলোর জন্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন অনেক বুকায় প্রশ্ন করে, হুজুরা তো কোনো বাস বানাইলো না আর ট্রেনও বানাইলো না, হুজুরা খালি বাসে আর ট্রেনে চল খালি বুকই করলো, কিছু তো করলো না। শুনছ? কই কোরআনে তো কোনো বাসের আবিষ্কারের কত ইটি দিল না। তো এগুলাকে দিছি কাটায়। এলাম কে করছে? বেটা কে করছে? কে করেছে? আল্লাহ করেছে। আর নাহলে এই পৃথিবীতে যত আবিষ্কার আসছে, আবিষ্কারকে কখনো চিন্তা করে না আমি এই কাজটা করব। আপনি যতগুলো আবিষ্কার আছে পুরো দেখেন, যে কম্পিউটারওয়ালায় যে আবিষ্কার করছে, এত কম্পিউটার আবিষ্কার করার কল্পনাই করে নাই। সে বানাইতে গেছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর বোঝেন না? এই হিসাব মেশিন বানাই গেছিল। হিসাব মেশিন বানাইতে যায় দেখে যে ভালোই তো হিসাব তো ভুল করে না, সুন্দর। এইটা থেকে সে অগ্রসর হইতে কম্পিউটার পর্যন্ত পড়ছে। এখন তো কম্পিউটার অনেক কাম করে লাগছে, বুঝে নাই কিছু। এই যে যিনি বাল্ব বানাইতে গেছেন, এই তো বাল্ব বানাইতে যান নাই, সে অন্য কাম করতে গেছিলেন। তো ওনার থেকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিছে? এই বাল্বটা আবিষ্কার হয়েছে। এগুলো মাঝে মাঝে পড়বেন, কেউ মূর্খের মতো বসে থাকবেন না, শুনছেন?
প্লেনকে আবিষ্কার করেছে, সেও তো এর আগেই মুসলমানরা প্লেন আবিষ্কার করার জন্য বহুবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বশেষ প্রকাশটা হয়েছে আমেরিকার বৈজ্ঞানিকের মাধ্যমে, তাও মুসলমানদের ওই তথ্যটা চুরি করে নেওয়া। বুঝে নাই কিছু? এই মুসলমানরা এগুলা সব লিখেছে, এগুলা সব ওরা কি করলো, সব তথ্য চুরি করে নিয়ে গেল। সুতরাং মুসলমানদের অধঃপতন দুইটা জায়গায় আসছে। একটা, মুসলমানরা দাওয়াত ছেড়ে দিয়েছে, মুসলমান জেহাদ ছেড়ে দিয়েছে, দুইটা জায়গা। আল্লাহ রসুল বারবার সতর্ক করছেন, আমি কি বলবো তোমাদের ওকে জারওয়াতা সানামিকুম, সবচেয়ে চূড়া জায়গাটা কি বলে দিব, সবচেয়ে সেরা জায়গাটা কি, বারবার আল্লাহ তাআলা রসুল সতর্ক করেছেন। আর এমনি তো কোরআনে আছে আইদুল্লাহ মাস্তাতাতুম বিল কুওয়াত, মুসলমানরা জিহাদ ছেড়েছে, মুসলমানদের অধঃপতন আসছে, এই অধঃপতনের ভোগান্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার ফিরে দাঁড়ানোর মতো সুযোগ করে দেবে। তো এই পৃথিবীতে যে আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার সব কার 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 মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম পাঠাইছেন। কি পাঠাইছেন? কি পাঠাইছেন? তো ইলম কোথেকে পাঠাইলেন? ইলমটা নবুয়তের মাধ্যমে যে ইলম পাঠাইছেন, সেটার দ্বারা কি হবে আর এটার দ্বারা কি হবে ভালো করে বুঝো। নবুয়তি ইলমটা পাঠাইছে মানুষকে মানুষ বানাইতে। বুঝো ভালো করে বেটা, কি বানাইতে? মানুষকে মানুষ বানাইতে। তো মানুষকে মানুষ যদি না হয়, মানুষ যদি সব গরু হয়ে জায়গা, তাইলে আর এই দুনিয়ার সমস্ত কিছু তো বেকার। তাহলে গরুর উপরে গরু উঠবো না গরুর উপরে মানুষ উঠবো? তো সবাই যদি মানুষও গরু হয়ে জায়গা, তাহলে গরুর উপরে মানুষের গরু উঠাইতে হবে। তাই তো হচ্ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ইলমটা পাঠাইছে মানুষকে কি বানাইতে। এখন মানুষের প্রয়োজন মিটাইতে হবে। এখন প্রয়োজন মেটানোর জন্য মানুষের কি প্রয়োজন? তো মানুষের প্রয়োজন এখন প্লেনের প্রয়োজন, ট্রেনের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বুঝে নাই কিছু, বিভিন্ন মোটরের প্রয়োজন। তো এগুলোর জন্য আল্লাহ তাআলা আকলে সলিম দিয়েছে। কি দিয়েছে? এই আকলে সলিমকে ব্যবহার করার একটা ক্ষমতা দিয়েছে, সবাইকে দেয় নাই। আবার সবাইকে দেয় নাই, বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এটা প্রকাশ করেছে এবং সময় মতো করেছে। আচ্ছা কও, কোথায় যদি কোনো রাস্তা না থাকে, সেখানে সাইকেল চালালে চলায় দিতে হইব না মাথায় লয়ে দিতে হইব? তো যখন পিচ আবিষ্কার হইলো না, পিচ মানুষ খনি থেকে উঠাইতে পারলো না, পাথর মানুষ বুঝতে পারলো না, এই যুগে যদি সাইকেল দিয়ে দিত আল্লাহ, তাহলে সাইকেলকে মানুষের সাইকেলের উপর মানুষ উঠতো না মানুষের উপর সাইকেল উঠতো? তো দয়ালু আল্লাহ দয়া করে এটাকে এই যুগের মধ্যে আনছে, যে যুগের মধ্যে রাস্তার ব্যবস্থা হয়েছে। আমি কি কইতাম তোমাদেরকে, আমাকে এখান থেকে ড্যামরা পর্যন্ত যাইতে হইলে অনেক সময় লাগতো, ছোট্ট একটা রাস্তা ছিল, বাস একটা আইতে হইলে আর একটা ঠ্যাং নিচে দিয়ে খাটে থাকতে হইতো, বুঝাইতে পারি না। আমরা গ্রামের রাস্তা চিকুন রাস্তা আছে না, তো দুইজন যাইতে হইলে একজনের ঠ্যাং কোথায় যায়, নিচে দিয়ে খাড়া হয়, এরপর কাইতে খাড়াইলে আরেকজনে যায়, এরকম আসলে। তো এখন সাইকেল চালাবো কেমনে? আইল দিয়ে হাঁটতে পারে না দুইজন মানুষ, সাইকেল লয়ে যাবো। তো সময় যখন আসছে, রাস্তাঘাট হয়েছে, কিছুটা মাটি হয়েছে, পরে চাক্কা আবিষ্কার হয়েছে। চাক্কা আমরা ছোটকালে দেখেছি, চাক্কা ঠেলা গাড়ি যে চাক্কা ছিল, এর মধ্যে বিয়ারিং ছিল না, এমনি গোল একটা ছিল, ধাক্কা দিলে ক্যার ক্যার করে আওয়াজ দিত। গরু গাড়ি তো দেখছেন আমরা তো এটাও দেখছি। পরে কোন বেড়া একটা বিয়ারিং লাগাই দিল ঠেলা গাড়ির মধ্যে, এখন ঠেলা দিয়ে দৌড়ে যায়। এখনো বুঝতে পারেন না আপনারা আবিষ্কারটা? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার হলো চাকা। সবচেয়ে বড় আবিষ্কার হলো চাকা। যেদিন থেকে চাকা আবিষ্কার হয়েছে, তখন থেকে যানবাহনটা শুরু হয়েছে। ওরা চাকা আবিষ্কার করে ওই যে লাঠি দিয়া, এরপরে খুঁড়া দিয়া, এরপরে চাকা আটকাইছে, আটকায়া বড় চাক্কা দিছে, ইয়া বড় চাক্কা, গরু চাইতে চাক্কা বড়, দেখেন না আপনারা? তো এই চাক্কা কেমনে বানাইছে দেখছেন তো, কি আজীব কারবার চাক্কা। পরে এই চাক্কা ফাইটা জায়গা, পরে আবার টায়ার দিয়ে আটকাইছে। এরপরে আস্তে 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 উন্নতি হইতে হইতে, এনে কি চাকা এনে কয়ে লাভ নেই, আপনার দেখলেন বুঝলেন যে এইভাবে আস্তে আস্তে উন্নতি হয়েছে। পরে এই যে মোটর তৈরি হইলো, এখন মোটর তো তৈরি হয়েছে, কিন্তু চলাই বগি দিয়া, শক্তি নাই, পাওয়ার নাই। তখন তো কারেন্ট ছিল না, কারেন্ট তো অল্প দিনে আবিষ্কার হয়েছে। তখন এই যে তেলের খবর পাইল এরা, তেল একটা পাওয়ার, তেলের ভিতরে কি আছে, জ্বালানি ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই পাওয়ারে দিয়ে কাম করলো। এরপরে আবার কয়লা পড়লো, কয়লা বুইলা, পানির মধ্যে একটা শক্তি আছে, পানির মধ্যে শক্তি পাইয়া এরপর কারেন্টটা তৈরি করলো।
পরে এইটা মেশিনের ভিতরে লাগাইলে দেখা যায় মেশিন ঘুরে, এই যে চাক্কা ঘুরে, যত চাক্কা যত জোরে ঘুরবো এখন তত বেশি উন্নতি। এখন প্লেন যে ঘুরে কিসের মাধ্যমে ঘুরে? চাক্কা। বোঝে নাই গেছে? কই চাক্কা কই? কই নিচে? না পাগল, এই যে দানা আছে না, দানার নিচে দুইটা ড্রাম যে আছে এখানে, দেখো না দুইটা ড্রাম, এই পাশে দুইটা এই পাশে দুইটা, এটার ভিতরে করে চাক্কা ঘুরে, পাখা ঘুরে, চোরে ঘুরে, ঘুরার কারণে ধাক্কা সৃষ্টি হয় বাতাসে, এইটা সামনে দিকে লয়ে যায়। আর হেলিকপ্টারের মধ্যে তো উপরে তা দেখাই যায়, প্লেনটা দেখা যায় না। হেলিকপ্টার বেশি জোরে হয়, হেলিকপ্টার ওইটা দিয়ে শুধু এটা আলগায় রাখে, আর পিছন একটা পাখা আছে ধাক্কা দেয়। আর ভারসাম্যতা ঠিক রাখার জন্য এত লম্বা ডান্ডা দেওয়া লাগে পিছনে, যেটা তুমি মশা দেখলে বুঝতে পারবা মশার পাছা কত লম্বা। হেলিকপ্টার আর মশা এর মধ্যে কোনো ব্যবধান নেই। হেলিকপ্টার যেমন আওয়াজ হয়, মশারও কি হয়? হরিণও প্রায় হেলিকপ্টারের মতোই, দেখো না পেছন দিয়ে কত লম্বা ডান্ডা দিয়ে দিয়েছে। কি দরকার ছিল বেচারা এত বড় ডান্ডা দেওয়ার? বুঝতে পেরেছে তো? তো সবগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেসাল তৈরি করে রাখছে। এখন মানুষ কারে দিয়ে কি আবিষ্কার করব, কখন আবিষ্কার করবো, আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, লাইট আবিষ্কার হয়ে কি হইতো যদি কারেন্টই নাই তো? আমরা ছোটকালে হ্যাজেক লাইট দেখছি, তোমরা দেখছো কিনা? হ্যাজেক লাইট দেখছো তোমরা? হ্যাঁ, এরকম অনেক আলো হইতো, তো এটা তেল না থাকলে লাইট দেখে আপনি চালাইবো। তাইলে আগে কি আবিষ্কার করতে হইব? তেল আবিষ্কার করতে হইব। পরে তেল না খুঁজে পাইলো, তেল কি বানাইছে না খনিজ পদার্থ? এটা মাটির নিচে আসলে বাইর করছে, সর মাটি সর, মাটি সরে দেওয়া যায়, তেল হয়ে গেছে। এইভাবে সারা পৃথিবী আস্তে আস্তে অগ্রগতি হয়েছে। আমরা আর পূর্বের যুগের মানুষের তো কল্পনাই করা যায় না। শুরু যুগে তো কোনো সময় পাতিল তো ছিল না, তা খাইতো কেমনে? আগুনও তো ছিল না। বেটা নদীর থেকে মাছ লইতো, দইরা সূর্যের মধ্যে কখন দই রেখে যাওয়া দিয়ে খাই গেছে। হ্যাঁ, আগুন কোথেকে পাইব? আগুনের তো কোনো খবরই আসছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এখন আগুন কত সহজ করে দিয়েছে। আমরা ছোটকালে দেখছি গ্যাস ছিল না, তো বিল্ডিং যারা হ্যাঁ যে বিপদা ছিল, এরা রান্না করলে পুরা ঘর কালো হয়ে যেত, রান্নাঘর কালো কুস্ত্রি হয়ে থাকতো। কেন? ধোঁয়া কালিতে ভরে দিত গা, আর এই কালি আবার ঘরের ভিতরে ঢুকতো। আর যাদের গ্রাম হ্যাঁ রান্নাঘর থাকতো ওই যে গ্রামের ইয়ের ভিতরে, ঘর থেকে একটু দূরে কালিকুলি হইতো, বেড়ার ঘর থাকতো, ধোঁয়া টুয়া বেড়ে যেত গা, কালিকুলি হইতো না। শুনছেন? এখন তো মাশাআল্লাহ আগুন ঘরের ভিতরে নিয়ে একটা পোটলার ভিতরে ধরে গ্যাসের লোকে ঘুমায়, আগুন লোকে ঘুমায়, তাই না? কি সুন্দর। এই যে আমরা এনে গ্যাস দিয়ে দিচ্ছি, আমরা টেরো পান না, এখানে আগুনের গোল্লাটা থুয়েছি ওয়ালের ওই পাশে। কত আজীব আজীব গরিব কারবার এখন হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এগুলা সবকে সৃষ্টি করেছে খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আমি সৃষ্টি করেছি তাদের জন্য, কি সৃষ্টি করি? মা ইয়ারকাবুনা, এটা মফউল বিহি খালাকনা। আমি যা কিছুর মধ্যে তারা যান বাহন করবে, বাহন করবে। যান বাহন আগে বুঝেছিলাম, বাহন মানে বহন করা, কোন একটা যান তারপরে কি করবে? গরু গরু পিঠে ওঠে। এই যানবাহন ক্ষমতা শুধু মানুষকে দিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। সুতরাং গরুর বাচ্চা জীবনে কোলে লইছে? চিন্তা করছেন আপনারা? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা জীবনে ছাগলের কোলে লইছে? দেখেন না, আপনারা চিন্তা করে দেখেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মান, কত ইজ্জতের সাথে দিয়েছে। আল্লাহু আকবার। বরং গরুর বাচ্চারে কান্দে উঠে দিলে রাখবো না, ধাক্কা দিয়ে ফেলাই দিব, ধাক্কা দিয়ে ফেলাই। মানুষ উঠে ফেলায় না, কিন্তু গরুর বাচ্চা যদি কান্দে উঠায় একদম ধাক্কা দিয়ে ফেলাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হাজারো ইহসান, এই নিয়ামত আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছে। এই চোখ দুটা দিয়েছে, এগুলা দেখে দেখে ঈমানকে বাড়ানো যায়। তো যাই হোক, তাহলে আবিষ্কারের বিষয়টা আমি আজকে এখানে পরিষ্কার করে ফেললাম, যে আবিষ্কার হয়েছে এগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহাম করা জিনিস। কি করা জিনিস? এটার দ্বারা কোনো ফজিলত বাড়বে না, বড় আশ্চর্য। এটার দ্বারা কোনো মানুষের ফজিলত বাড়বে না, শায়ের ফজিলত বাড়বে। সুতরাং বলা দেখি, প্লেনের আবিষ্কার বাড়ছে, মানুষের দাম বাড়ছে না প্লেনের? এখন প্লেনে রাখার জন্য সুবহানাল্লাহ কত বড় ঘর, কত সুন্দর ঘর, কত সিকিউরিটি, কত কিছু মানুষের জন্য না প্লেনের জন্য? কয় মানুষ মেরেলা, সমানে মেরেলা, হাজার হাজার মানুষ মেরেলা, কোনো আসে যায় না, কারণ মানুষের কোনো দাম নাই। মানুষ কুকুর ছানার চাইতে। কিন্তু একটা প্লেন যদি নষ্ট হয়ে যায়,
কলিজা ছিঁড়া জায়গা। এগুলো আছে, এগুলো আমাদের অবাক হওয়ার কোনো কিছু নাই। এতে আমরা পিছনে পড়ে গেছি এমনও কিছু নয়। এবং এই জায়গার মধ্যে তুমি একটা প্রতিপক্ষ সাজবা না যে হ্যাঁ একদল আমরা একদল, না। আমরা কাজ করি মানুষের কল্পকে ঠিক করার জন্য। ভালো করে বুঝে রাখো এই মাওলানা, আমরা মানুষের কল্পকে ঠিক করি। নবীরা আসছে মানুষের দিলকে ঠিক করার জন্য আর মানুষের প্রয়োজন মিটানোর জন্য। তো কি বলতেছিলাম জানি, আমাদের কাজের ময়দান হলো কুলুবুন নাস। বুঝে রাখ গেছো কি? সুতরাং আমরা এই জায়গায় কাজ করবো। এবার কথা বুঝতে পেরেছ? ডাক্তারের কাম হলো জিসমুল ইনসান, এই জন্য ডাক্তার মানুষের শরীরের উপর কাজ করবে। ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং বানাইবো, রাস্তা বানাইবো, জাহাজ বানাইবো, এরকম কিছু করবে। আচ্ছা কও দেখি কোন ডাক্তার কি কোন সময় বিল্ডিং বানাইতে গেছে? যায় নাই কোন ডাক্তার বিল্ডিং? বলকে আমি তো এটা বলি যে কোন ইঞ্জিনিয়ারে যদি নিয়ে আসে, ভাই দেখেন তো এই বিল্ডিংটা কয়দিন বাঁচবো আর কয়দিন কি আছে, তো ইঞ্জিনিয়ার কি করবো, একটা হাতুড়া লইব, ঠাস করে দুটো বাড়ি মারবো, মানে মানে করবো যে আওয়াজ বেরিয়েছে এতে বোঝা যাবে আরো 50 বছর বাঁচবো। বুঝছো? কোনো ব্যাক করলে যদি কয় যে আমার পোলাটা কয়দিন বাঁচবো দেখে দেন তো স্যার, তাই না? হাতুড়া লিয়ে মাথার মধ্যে 2টা দল লাগবো, একটা দিলেই বাস কাটবার শেষ, খুব এক্ষণে মরে যাবো। এরকম না বিষয়টা? আচ্ছা কোন ডাক্তারে যদি নিয়ে আসে, ডাক্তার সাহেব আপনি তো খুব কইতে পারেন কয়দিন কে বাঁচবো না বাঁচবো, তা আমাকে বিল্ডিংটা একটু দেখে দেন কয়দিন বাঁচবো না বাঁচবো। তো ডাক্তারের থার্মোমিটার বের করে ধরে কইছে তো জ্বর টর নাই, সমস্যা নেই, এটা বাঁচবো, দীর্ঘদিন বাঁচবো, এরপরে দিনে বিল্ডিং করে আসে। এই যে বিশৃঙ্খলাটা আসলো, এটা কেন? এই যে প্রত্যেকে তার মৌজু পরিবর্তন করে ফেলছে। আমাদের মৌজু হলো কুলুবুন নাস। ভালো করে বুঝো ভাই, আমাদের মৌজু কি? কুলুবুন নাস। মানুষের দিল ঠিক করা, এটা আমাদের কাজ, এটা আমাদের করতে হবে। আর ডাক্তাররা চিকিৎসা করব, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইবো, আবিষ্কারকে আবিষ্কার করবো, এটা তাদের কাজ। এখন আমাদের আফসোস রয়ে গেল, হাই রে মোল্লা হইলাম, কিন্তু মোল্লা হয়ে তো কি করতে পারলাম না, ডাক্তারি তো করতে পারলাম না। আচ্ছা ডাক্তারি করতে গেলে মোল্লায় ডাক্তারি না মারণের ব্যবস্থা করবো, কেউ প্যারাসিটামল খাইলাম না, সব রোগের লেগে কি খাইলাম, বুঝাইতে পারছি তো? তাহলে মনের মধ্যে তো কোনো আফসোস আর নাই, হ্যাঁ, যে ডাক্তারি করতে পারতাছি না। আহারে, বরং আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু একজন আলেমের সম্মান, কারণ এটা শরীরের মধ্যে হলো রাজা। যে রাজা ডাক্তারি করে এই বড় না যে প্রজার ডাক্তারি করে? তোমার তো রাজার ডাক্তারির জন্য বানাইছে, তো তুমি কি আর প্রজার ডাক্তারির জন্য পাগল হইছ? যারই কারণে দেখো সারা পৃথিবীর মধ্যে যত যে পেশাদার আছে, সবচেয়ে বেশি সম্মানিত পেশাদার কে? উলামায়ে কেরাম। দেখো আমারে দেখাও, একজন মন্ত্রী এসে তখন তো যাই দিল কয়ে সোজা যেতেছে, তাই না ভাইয়া? ফুলের মালা দিল, মুখ দিয়ে ফুলের মালা দেয়, পিছন দিয়ে কয়ে দাঁড়া, তোরা মাইর লইতেছি আমি আছি, এরপরে তোরা কেমন মারণ যে বলে দেখতেছি আমি। আর একজন ওলামা বুজুর্গ যাইতেছে, তো তার জন্য প্রশংসা করতেছে, হাদিয়া দিতেছে, মুসাফা করতে চায়, শরীরে একটু স্পর্শ করতে চায়, হ্যাঁ, একটু দোয়া লইতে চায়, একটু খেদমত করতে চায় দিল থেকে। তো সুতরাং তোমাদের দিল থেকে যেন এই দুনিয়ার আজমতটা বের হয়ে যায়। দুনিয়ার আজমতের কারণেই তোমার এই বেজ্জতিটা আসবে। তো তুমি কি করবা? দুনিয়ার প্রতি মায়া, দুনিয়ার প্রতি মহাব্বত, এরপর তুমি দুনিয়া আরেকজন থেকে আনতে যাইবা। তোমার তো দুনিয়া আনতে দেয়, তোমার দেওয়ার জন্য বানাইছে। তুমি যখন দিন দিবা, তো তোমার মানুষ তোমাকে দিল দিয়ে দিবে, তোমার মাল দিবে, তার সব কিছু দিবে, তখন তুমি ইজ্জতের সাথে থাকতে পারবা। এটা তো দেখলেই বোঝা যায়। বন্ড ফিরের যদি এত মাল থাকতে পারে, তোমাদের থাকবে না কেন? বন্ড ফিরের মধ্যে যে দেখা গেল আটরশির মধ্যে নিয়ে গরু দিয়ে বলে লেছে, কেন দিছে? আটরশি গেলে কি শেখায় জানো? আটরশি দিলে ব্যবসায়ীরা আলদা নিয়ে বসায়, ব্যবসায়ী 100 বার সকালে লাহলা করবেন, দুপুরে লাহলা, বিকালে লাহলা করবেন, দেখবেন আপনার ব্যবসা সমানে ছুটছে।
হ্যাঁ তো মনে করছে আল্লাহ রে আমার ব্যবসা তো ছুটাই দিছে বালা করে, তাহলে তো হ্যাঁ একটা গরু দিলে হইব না, কয়টা দিতে হইব এই। আর অবশ্যই হাদিসের মধ্যে আছে লা হাওলা কাসরাতে বলে খাজানা করে যাবে, ইস্তেগফার শিখাই দেয়, ইস্তেগফার করবেন। তো ইস্তেগফার করলে তো আল্লাহ কোরআনেই বলছে যে মাল বাড়াই দিব, জুরিয়াত বাড়াই দিব, ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। তো এখন ইস্তেগফার পরে এখন মাল বেড়ে গেছে, গত বছর যাওয়ার পরে 1 বছর পরে গেছে, বলে কি ব্যাপার আপনার কি অবস্থা শুনি? কয় হুজুর আলহামদুলিল্লাহ, যেমনি বলছেন তেমনি, মাল অনেক বেড়ে আছে। কয় তাহলে গরু 2টা, ওজিফা কটা গরু? 2টা গরু। আরেকজনে 3 বছর পরে গেছে, হ্যাঁ কারগুজারি শুনছে জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, গরু 3টা, খুব মোটিয়া গরু 3টা। পরে খাওয়ায় কয়টা? 100 গরুর মধ্যে 2টা গরু খাওয়ায়, আর বাকিটি সব এই উরুষের পরে সব বেচালায়। তাইলে এখন কি এটা উরুষ না ব্যবসা? গরম ব্যবসা। শুনছেন? আমার বাড়ির পাশে এক বাজার আছে, এরা আরো আজীব কারবার করছে। এরা এটা বলে যে আমাদের একটা সিজন, এই সিজনে কেউ আমাকে করবেন না, পেটের মধ্যে লাথি দিবেন। শুনছেন? তো যাই হোক, আমি আপনাদেরকে বললাম যে আমাদের রাস্তাটা অনেক শক্তিশালী, এই শক্তিশালী রাস্তার মধ্যে আপনারা চলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বেশি আগাইতে পারবেন। আর যখন এটা ছাড়া অন্য কোনো পথ আপনারা যাবেন, তো আপনাদের বিপদ ছাড়া আর কিছু আসবে না। এই বন্ধু দেখি যে বহুত উলামা অন্য পথ ধরেছে, তাদেরকে বানাইছে দিলের ডাক্তার বানায়, হ্যাঁ যে দুনিয়ার পিছনে যায়, সে খাদেমের পিছনে হ্যাঁ যায়, কি হয়েছে? খাদেম হয়েছে। মখদুমে যখন খাদেম হয়ে যায়, তো তখন আর তার দাম থাকে? কথা কয় না তো। এই হয়েছে। এই জন্য আপনারা এই ব্যাপারে মনকে পরিষ্কার করে আরো পড়বেন, বড়দের লেখা আছে এটার উপরে, অনেক অনেক অনেকের লেখা আছে, বিশেষ করে থানবী রহমতুল্লাহ আলাইহির রিসাইল এবং কিতাবের অনেক বেশি উপযোগী। এগুলো কিনতে থাকবেন, পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে অগ্রসর হয়ে যাবে। ওয়াইন্নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইয়ানকাদুনা। আল্লাহর কুদরতের মধ্যে একটা কুদরত এইটাই, যদি আমি চাই তাদেরকে আমি ডুবাই দিব, ফালা সারিকা লাহুম, লাইন অফ জিন্স, পাইছেন? তাদের কোনো সাহায্যকারী থাকবে না, আলা নাসিরা লাহুম ওয়ালা হুম ইয়ানকাদুনা, এবং তাদেরকে কোনো রক্ষা করা হবে না। যদি রক্ষা করাই ইল্লা রাহমাতাম মিন্না মাফুল্লাহু, তবে আমাদের রহমতের কারণে অমাতান ইলাহিন, এবং নির্দিষ্ট কিছুদিনের মধ্যে উপভোগ করার জন্য তাদেরকে এটা দেওয়া হবে। ওয়াইযা কিল লাহুম আত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইযা কিল লাহুম, যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, তোমাদের সামনে পিছনে যা কিছু আছে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদেরকে কি করা হবে? রহম করা হবে। আমা তা'তি মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। মুস্তাসনা মুফাররাক, মিন আয়াতি রাফাইল, মা তা'তিহিম মিন আয়াতি, মিন আয়াতি রাব্বিহিম, তাদের প্রতিপালকের আয়াত সমূহ থেকে যে কোনো একটা আয়াত আসলে কানু মুরিদিন আনহা, তারা তার থেকে কি করে? এড়ায়। শুধু তাই নয়, তাদেরকে যদি বলে তোমরা খরচ করো, এটার মধ্যে কি করে? আবার উপহাস করে। ওয়াইযা কিল লাহুম আনফিকু, তোমরা যদি বলা হয় তোমরা খরচ করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যা দিয়েছে, জাযা ক্বালু আল্লাযিনা কাফারু, কাফেররা বলে লিল্লাযিনা আমানু আনুতিমু 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 মান লাউ ইয়াশা আল্লাহু আতামা, লাউ ইয়াশা আল্লাহু আতামাহু, এটা শর্ত জাযা মিলা পরে আবার সেলা হইছে, সেলা হইয়া নুতিমুল মাফুলিন। আচ্ছা আমরা কি খাওয়াবো? ওই সম্প্রদায়কে যদি আল্লাহ চায় তাদেরকে খাওয়াইতে পারে। আচ্ছা তোমরা না খাও, আল্লাহ খাও, আল্লাহ পালে, তা আমাদেরকে কি আর আবার খানা খাওয়াইতে বলো? শুনছো কি বলছি? তাইলে এটা উপহাসের দৃষ্টিতে বললো, তোমরা না খাও, আল্লাহ খাও, আল্লাহ পালে, তাহলে চান্দা করতে হবে। সুতরাং যেহেতু তোমরা দাবি করো মুখ দিয়ে আল্লাহ খাওয়ায়, আবার আমাদের কাছে চান্দা করতে আসো, তাইলে তো তোমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছো, তোমাদের মুখের কথার সাথে বাস্তবের সাথে কি নাই? মিল নাই। কথা কয় না তো, বুঝে না তো কিছু, বুঝে না তো। তো এই উপহাসটা তারা করে, এই উপহাসটা করে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আই কুফার বিহিম আনুনফিকু আমওয়ালানা আলা হাউলাল মাসাকিন আল্লাযিনা আফকারাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা ফকির বানিয়েছে তাদের উপর আমাদের খরচ করতে বলো, মানে মুসলমানদেরকে। আইমা আনতুম আইয়ুহাল মুমিনুনা ইল্লা ফি দালালিন যাহিরিন ওয়াদিন হাইসু তা'মুরুনা,
আন নুনফিকা আমওয়ালানা আলা মান আফকারাহুমুল্লাহু তাআলা, যাদেরকে আল্লাহ ফকির বানাইছে তাদের উপর খরচ করব, তো এইটা তো একেবারে খুবই নির্বুদ্ধিতার কাজ। قال ابن عباس كان بمكة زفادة زنادقة فإذا أمروا بالصدقة على المساكين قالوا لا والله لا نفعل أيفقره الله ونطعمه نحن وغرزهم الرد على المؤمنين فكأنهم يقولوا لو كان الأمر كما تزعمون أن الله قادر وإن الله رازق لأطعم هؤلاء الفقراء فما بالكم تطلبون إطعامهم منا وما علم هؤلاء السفهاء أن خزائن الأرزاق بيد الخالق وأنه تعالى أغنى بعض الخلق وأفقر بعض الخلق ابتلاء لينظر كيف عطف الغني وكيف صبر الفقير فقد منع الدنيا عن الفقير لا بخلا وأمر الغني بالإنفاق عليه لا حاجة إلى ماله ولكن للابتلاء والله يفعل ما يشاء ولا اعتراض لأحد من مشيته ولا من حكمته। অনেক লম্বা একটা কথা বললাম, এটা খোলাসা বুঝাই দিচ্ছি, তোমরা পড়ে নিও। যে তাদেরকে যখন বলা হয়েছে তোমরা খানা খাওয়াও, তো তারা বললো যে কি আমরা খানা খাওয়াবো, আল্লাহ না সবাই খাওয়ায়, আল্লাহ না সবাই পড়ায়, তা আল্লাহ এগো ফকির বানাইছে কে, এত আল্লাহ আল্লাহ করো। তো এখানে এটার উত্তর দিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মাল দেয় পরীক্ষা করার জন্য, আবার ফকিরও বানায় পরীক্ষার জন্য। মালদারে মাল দিয়েছে জায়গা মতো খরচ করে কিনা, ফকিরে ফকির বানাইছে সে সবর করে কিনা, কথা বলে না। তাহলে মালের উপর ভিত্তি করে কোনো মানুষের শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্ব হলো পরীক্ষার পাশের ভিত্তি দিয়া। সুতরাং তোমাদেরকে মাল খরচ করতে বলা হয়েছে, তো খরচ করলে তোমরা পাস, খরচ না করলে কি। তাই তোমরা এখানে এই কথা বলতে পারবা না যে আল্লাহ এক ফকির বানাইছে আমু তুমি বানাইছে, এটার মধ্যে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? এনফাকের মধ্যে। কারণ এনফাক করলে তোমরা আল্লাহর হুকুমের মধ্যে পাস করলা, আর এনফাক না করলে কি করলা? ফেল করলা। আর গরিব হওয়ার মধ্যে কোনো লাজ্জত নাই, কারণ গরিব হইলেই যে সে ফেল এরকম না, বরং গরিব হয়ে সবর করলে পাস, আর যদি অস্থির করে তাহলে কি। তাহলে পাস ফেলের ভিত্তি কি? এনফাক। পাস ফেলের ভিত্তিটা এনফাক লিল্লাহি তাআলা, মাল না। সুতরাং তোমরা এটাকে নিয়ে গর্ব করার মতো কোনো অবকাশই নাই। ইয়াকুলনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, তারা উপহাস করে বলে কবে আবার হিসাব কিতাব হবে, কবে কিয়ামত হবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা অপেক্ষা করছে সাইহাতান ওয়াহিদা, একটা আওয়াজের মতো। কেমন আওয়াজ? সাইহাতার দ্বিতীয় সিফাত তাখুযুহুম, তাদেরকে ধরবে, ওয়াহুম ইয়াখিসিমুনা, যে অবস্থায় তারা কি করতে থাকবে? ঝগড়া করতে থাকবে। আল্লাহু আকবার। কি করতে থাকবে? ঝগড়া করতে থাকবে। আই হুম ইয়াতাখাসামুনা ফি মুআমিলাতিহিম ওয়া আসওয়াকিহিম, বাজারে এক একজনে টানাটানি করতে থাকবে, এই অবস্থার মধ্যে মৃত্যু হয়ে যাবে। ইয়াশুরুনা ওয়ালা ইয়াশুরুনা ইল্লা বিসাইহাতিন ক্বাদ আখাযাহুম ফায়ামুতুনা ফি আমাকিনিহিম, জায়গার মধ্যে সবটি মরে যাবে। ক্বালা ইবনে কাসির ওয়া হাযি ওয়াল্লাহি আ'লামু নাফকাতান ফাজঈ ইয়ানফাকু ইসরাফিল ফি সুওয়ারি ওয়ান লাসু ফি আসওয়াকিহিম ওয়া মাআশিহিম ইয়াখতাসিমুনা ওয়া ইয়াতাশাজারুনা আলা আদাতিহিম ফাবাইনামা হুম কাযালিকা ইযা আমারাল্লাহু ইসরাফিলা ফানাফাকা ফি সুওয়ারি নাফকাতান ইয়াতুলুহা ওয়া ইয়ামুদ্দুহা ফালা ইয়াবকা আহাদুন আলা ওয়াজিল আরদি ইল্লা আলা আরদি ইল্লা হানা উনকুহু ইয়াস্তামিউ সাওতা মিন কিবালিস সামাই। সুতরাং তাফসীর ইবনে কাসির বললেন যে মানুষেরা কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো সেই সময়ের মধ্যে মানুষ প্রত্যেকে যার যার বেতাইল অবস্থার মধ্যে থাকবে, কিন্তু ফুঁক দেওয়ার সাথে সাথে সবটুকু মরে শেষ হয়ে যাবে। এটা যে শেষ হয়ে যাবে, এটা অন্য একটা আয়াত তাফসীর করেছে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউনা। এই পরের আয়াতেই বলেছে যে কিয়ামতের এই দৃশ্যটা কেমন হবে, যে তারা ঝগড়া অবস্থার মধ্যে থাকবে, বাড়িতে যাইয়া ওসিয়ত করার মতো কিভাবে না সময় পাবে না। এটা তো দুনিয়া তো হয়, গ্যাসের সফরের মধ্যে রাস্তার মধ্যে গাড়ি চাপা করে মরে আছে, ওসিয়ত করতে পারছে? পারে নাই। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, তারা পারবে না ওসিয়ত করতে, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউনা, পরিবারের কাছে ফিরে আসতেও পারবে না। অনফিকা ফিস সূরি ফাইযা হুম ইলা দারজাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুনা, দ্বিতীয়বার আবার ফুঁক দিবে। অনফিকা ফিস সূরি মানে আফকাতাস সানিয়া
ফাইদা ফুজাইয়া, সাথে সাথে তারা কবর থেকে উঠে আসবে, ইলা রব্বিহিম, তাদের কাছে, প্রতিপালকের কাছে, ইয়ানসিলুনা, ছুটে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে হায়রে আমার আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, রাকাদা ইয়ারকুদ থেকে, আমাদের শোয়ার স্থান থেকে কেটাই উঠাইলো, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, ইহা তো ওই ওয়াদা যা রহমান করেছিল, মুরসালিনরা, নবীরা তো সত্য কথাই বলেছিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এটা উঠানোর জন্য বহুত কিছু করতে হবে না, একটা আওয়াজেই, এক আওয়াজে সব লাফিয়ে উঠে যাবে। ফাইদাহুম জামিউন মুহদারুনা লাদাইনা, সেই দিন সবাই আমার কাছে কি থাকবে, উপস্থিত থাকবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুনা, আজকে জুলুম করা হবে না, লা তুযলামু নাফসুন শাইআ, লা তুযলামু নাফসুন, কোন ব্যক্তির উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না, ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুনা, যা আমল করছো তাই বিনিময়ে পাবা। এরকম নাই যে তোমার সাথে শত্রুতা ছিল এইজন্য আমল না করলো, অপরাধ না করলো, অপরাধ চাপায় দেওয়া হবে। সেই দিন দুই দলে বিভক্ত হবে কিয়ামতের আলোচনা শেষের পরে। ইন্না আসহাবাল জান্নাতি আল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুনা, আসহাবে জান্নাতরা ফাকিহুনা, তারা মজা করতে থাকবে, ফি শুগুলিন, ব্যস্ততার মধ্যে থাকবে, তারা আনন্দে উল্লাসের মধ্যে থাকবে। হুম ওয়াজওয়াজুহুম ফি দিলালিন আল-আরাইকি মুত্তাকিউনা, আই হুম মুত্তাকিউনা, তারা হেলান দিয়ে বসবে। হুম ওয়াজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে, আরিকার মধ্যে, সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউনা, তাদের জন্য সেখানে ফলমূল থাকবে এবং যা চাবে তাই পাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আই কিলা কাওলান, কিলা কাওলান, কিলা কাওলান, বলা হবে তাদেরকে কওল, কিলা কাওলান মাফউল মুতলাক ফিল আযব করে দিয়েছে, কিলা কাওলান, এই তোর কি বলা, কিলা কাওলান, এখানে কি করা হবে, বলা হবে, কি বলা হবে, মাকুলা, সালামুন মির রাব্বির রহিম, রব্বুর রহিমের পক্ষ থেকে শান্তি, শান্তি, এই বার্তা তাদেরকে শোনাবে। এরপর আর কি হবে, কয় অপরাধীকে সেখান থেকে আলাদা করে দিবে। তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনা, হে মুজরিমরা তোমরা আলাদা হয়ে যাও। আলাম হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, এরে মুজরিমরা তোমাদের থেকে আমি, হে বনি আদম, ইয়া বনি আদম, আমি তোমাদেরকে অঙ্গীকার নেই নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুগত করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু। আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমাকে এক জানো, আমার ইবাদত করো, ইয়া সঠিক পথ। লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আদাল্লা জমির হলো শয়তানের দিকে ফিরেছে। শয়তান তো বহুত মানুষকে, বহু সম্প্রদায়কে, মখলুককে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুনা, তোমরা কেন বোঝো না? হাদিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুনা, এই জাহান্নাম যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, ইসলাহাল ইয়াউমা, আজকে সেখানে প্রবেশ করো। কেন? বিমা কুনতুম তাকফুরুনা, তোমরা কুফরি করেছো, সেখানে যাইও আবার উল্টাপাল্টা কাম করবে। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি তাদের মুখটাকে বন্ধ করে দিব। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা, এই দিন তারা যা কিছু কামাই করেছে সব হাত পায়ে সব সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের অন্য তাফসীর তোমরা পড়েছো, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পড়ছো না? এটা পরে আসছে ওয়ালাউ নাশাউ তামাসনা আলা আইনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইবসিরুন, এটা দুনিয়ার মানুষ, লাউ নাশাউ, যদি আমি চাবো না চাইতাম, লাতামাসনা, যা হয়েছে দেখো, আমি যদি চাইতাম তামাসের মাসুমানি, বিরক্ত করে দিতাম, অন্ধ করে দিতাম, লাতামাসনা আলা আইনিহিম, তাদের চোখকে বন্ধ করে দিতাম। ফাস্তাবাকুস সিরাতা, এরপরে তারা সামনে অগ্রসর হইতো। আন্না ইউবসিরুনা, কাইফা ইউবসিরুনা, কিভাবে দেখতো? অন্ধ হয়ে গেলে আর ফিরে আসতে পারতো না। লাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আবার যদি আমি চাইতাম তাহলে তাদেরকে মস্কু করে দিতাম। মস্কু মানে কি বাবা? আকৃতি বিকৃতি করে দিতাম। আলা মাকানাতিহিম, তাদের জায়গায়। ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউনা, মাদায়ামজি মানে চলা, তাহলে তারা চলতেও পারতো না। ওয়ালা ইয়ারজিউনা, ফিরে আসতে পারতো না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুনা, মান নুআম্মিরহু শর্ত, নুনাক্কিসু জাযা, মান নুআম্মিরহু, যাকে আমি লম্বা জীবন দেই, আম্মারে দীর্ঘ জীবন দেই, নুনাক্কিসু ফিল খালকি, তারা সৃষ্টির মধ্যে আমি তাকে নুনাক্কিস করে দেই, মানে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেই। নাক্কাসা ইউনাক্কিসু মানে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া। ছোটকালে বিস্তায় পেশাব করতে, এবার বুড়া বয়সে বিস্তায় পেশাব করে, হাইটা হাইটা পেশাব করে। আরে বুঝে নেই কিছু? মান নুআম্মিরহু, যাকে আমি লম্বা হায়াত দেই, নুনাক্কিসু ফিল খালকি, খালকের মধ্যে আবার তাকে ফিরে আনি। আফালা ইয়াকিলুনা, তারা তো এখনো বোঝে না। ওমা আল্লামনাহু সিররা ওমা ইয়ানবাগি লাহু ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওমা আল্লামনাহু সিররা, নবীকে আমি শের শিক্ষা দেই নাই। কি শিক্ষা দেই নাই? ওমা আল্লামনাহু ওমা ইয়ানবাগি লাহু, এটা নবীর শান না, নবী শের গাবে। কারণ কবিতা গাওয়া এটা বাউলের কাম। কিসের কাম? কিসের কাম?
এটা বাউলের কাম। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, হলো জিকির এবং স্পষ্ট কোরআন। লিয়ুনযিরা মান কানা হাইয়া, এই কোরআন দিয়া কাম হলো তুমি সতর্ক করবা মান কানা হাইয়া, যে জীবিত আছে না অনুভূতি আছে? তাইলে মাজাজি মানায় ব্যবহার করেছে। হাইয়ান মানে হাইয়ান না অনুভূতিওয়ালা? যার ভিতরে অনুভূতি আছে তাকে তুমি সতর্ক করবা। ওই হাক্কাল কাউলু আলাল কাফিরিনা, যাতে করে কওলটা কাফেরদের উপর চূড়ান্ত হয়ে যায়, অর্থাৎ কাফেরের উপর যেন হুজ্জত কায়েম হয়ে যায়। বুঝে নিয়ে গেছো? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুনা, তারা কি দেখে না আমি সৃষ্টি করেছি তাদের জন্য? কি সৃষ্টি করেছি? আনআমান। কি সৃষ্টি করেছি? এটা খালনা মাফুল বিহি, আমি সৃষ্টি করেছি আনআম। কর্তিকা মিম্মা আমিলাত আইদিনা, আবারও মায় মৌসুলা হতে পারে, মায় মানফিয়া হতে পারে। মিম্মা আমিলাত আইদিনা মায় মাজদারিয়া হতে পারে, যা তাদের আমিলাত আইদিনা আমার হাতে যা কিছু কাম করেছে আমার হাতে, আমি দিছি এগো বানায়া। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা মিম্মা আমিলাত আইদিনা, আমার হাতে আমল করেছে, আমি বানিয়েছি তাদের জন্য আনআমান ফাহুম লাহা মালিকুনা, আমি বানায়া তাদেরকে মালিক বানাই দিছি। নে তুই গরু পালতে থাক, খাইতে থাক, দুধ খাইতে থাক। ওয়াজাল্লাল্লাহা যাল্লালা ইউযাল্লিলু, মানে হলো আবার অসহায় করে দিয়েছে। জাল্লাল্লাহা লাহুম ফামিনহা রুকুবুহুম, তাদের মধ্যে কেউ এটার উপর আরোহণ করে। ওয়ামিনহা ইয়াকুলুনা, আবার জবে করে গোশত খায়, আবার দুধ খায়। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, তার মধ্যে হাজারো ফায়দা রয়েছে। হাল চাষ করে, আবার গাইনিতে ঘুরায়, আবার বিভিন্ন কাজের মধ্যে লাগায়। অমাশারিব, এবং তাদের জন্য পানের বিষয় দিয়েছি আমি, আর পানীয় পান করার বস্তু আমি তার মধ্যে করে দিই। আফালা ইয়াশকুরুনা, তারা যেন কি করে না রে বাবা? শুকুর আদায় করে না। করে এই আয়াতের আবার ব্যাখ্যা অন্য আয়াতে করেছে। অমিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। সুবহানাল্লাহ। অমিন বাইনি ফারসিন ওয়া দামিন, রক্ত এবং লেদার মাঝখান দিয়া আমি লবনান খালিসান দিয়েছি। লবনান খালিসান মানে কি? খাঁটি দুধ। সাইগান লিশ-শারিবিন, পান করার জন্য গলার মধ্যে দৌড়ে চলে যায়। পানির চাইতে দুধ খাইতে খারাপ লাগে না? ভালো লাগে। ওয়াত্তাকুযু মিন দুনিল্লাহি আলিহা, এই নিয়ামত পাওয়ার পর তারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করেছে। লাআল্লাহুম ইনসারুনা, সম্ভবত তাদেরকে সাহায্য করা হবে। লা ইস্তাতিউনা নাসরাহুম, এই গায়রুল্লাহ তাদেরকে কোনো সহযোগিতা করতে পারবেই না। পারবে? ওয়াহুম লাহুম জুন্নুম মুহজারুনা, বরং এই গায়রুল্লাহরই তারা বাহিনী। ওয়াহুম লাহুম, তারা হলো লাহুম গায়রুল্লাহর জন্য জুন্তুম মুহজারুনা, এমন বাহিনী যাদেরকে হাজির করা হয়। অর্থাৎ গায়রুল্লাহ যে মূর্তি বানাইছে তাই নিজে কিছু করতে পারে না, বরং তাদের জন্য তাকে আবার সেবা করতে হয়। আল্লাহ রেখে সেবা করে, আরে কে করে? আবেদে মাবুদের সেবা করে, আবুদে মাবুদের সাহায্য করে। তাহলে কেমন মাবুদ? সুবহানাল্লাহ। জওফাত তালিবুল মাতলুব, জওফাত তালিব তলব দুর্বল, মতলুব দুর্বল। যার কাছে তলব করা হয়েছে সে হাঁটতেই পারে না, তারে কান্দে করে গাড়িতে করে নেওয়া লাগে। আবার যে তলব হেও মতলুব, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, সুতরাং গো নবী আপনি তাদের কথায় চিন্তাই করে না। লা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথায় যেন আপনাকে চিন্তিত না করে। ইন্না না'লামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুনা, ইন্না না'লামু মা তুসিরুনা, আমি জানি, মা তুসিরুনা আলিসার মানে কি করা? তোমরা যা গোপন করো, মা তুলিনুনা তারা যা প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাল ইনসানা খালাকনাহু মিন নুতফাতিন, তারা কি দেখে না আমার কুদরতে কামেলা কত বেশি? আমি সৃষ্টি করেছি তাকে মিন নুতফাতিন, এক ফোঁটা নুতফা থেকে। কি দেখা? আমি এক ফোঁটা বীর্য শুক্রবিন্দু থেকে আমি সৃষ্টি করেছি। ফাইজা হুয়া খাসিবুম মুবিন, ইদা ফুজাইয়া, সাথে সাথে খাসিবুম মুবিন, স্পষ্টভাবে ঝগড়া গাটার করতে থাকে, ঝগড়া করিতে থাকে, বাগবিতণ্ড করতে থাকে। ছোট ছোট বাচ্চা দেখবা কেমন করে খামসি দেয়, একটা একটারে না পারলে কামড় মারে, আবার চিৎকার মারে, মারে কি মারে না? এই ছোট্ট বাচ্চা বের হইয়া 1 সপ্তাহ 2 মাস 3 মাস যাওয়ার পরে 2 বাচ্চা একসাথে শোয়াই দাও, শুয়া লাত্তি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ফাইজা হুয়া কাসিম মুবিন, অতরাবানা মাসালাম ওয়া নাসিয়া খালকা, আল্লাহ আমাদের জন্য একটা কি দিয়েছেন রে বাবা? মেসাল দিয়েছেন। কি দিয়েছেন? মেসাল দিয়েছেন। নাসিয়া খালকা, এই মেসালের কথা আমরা ভুলে গিয়েছি। সেটা কি? ক্বালা মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, তারা বলে হাড্ডিকে কেটে এবার জীবিত করব। হিয়া রামীমুন, রামীমুন মানে হলো ক্ষয়, মানে হলো পচা, গলা, হাড়। রমিমন, যে হাড্ডি গলে গিয়েছে তাকে বলা হয় রমিমিন। ফাইদা হিয়া রমিমন, এই হাড্ডি যে অবস্থায় পচে গলে গিয়েছে এটার আবার কেটে জিন্দা করব। কুল, আপনি বলে দেন ইহা, তাকে চিন্তা করবে আল্লাযী আনশাহা ওয়ালা মারা, যিনি প্রথম বানাইছেন, আদম থেকে ওজুদ দিয়েছেন, তিনি আবার এটাকে আবার দ্বিতীয়বার বানাবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সব জিনিসকে আবার কি করতে পারেন? বানাতে পারেন, আবার জানেন। সুবহানাল্লাহ। করে নারন, তুমি আল্লাহর কুদরত দেখো না রে বাবা? সারা দুনিয়া বইরা গাছ লাগায় বইরা থুইছে, গাছের ভিতরে আগুন ঢুকায় থুয়ে দিছে। সুবহানাল্লাহ। দেখো না তোমরা আগুন কোথায়? গাছের ভিতরে। গাছ হলো সবুজ, এটাই কয় আমার ভিতরে পানি ভরা, কিন্তু আমি বুঝবো কি হয়েছে? আগুন হয়েছে।
হুজুর গ্যাস গ্যাস গ্যাস, এটাও আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, এটাও কি আল্লাহর কুদরত। এখন এরা চেষ্টা করতেছে গ্যাস 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 গ্যাস, কেমনে গ্যাস হইলো, কেমনে গ্যাস হইলো, কেমনে গ্যাস হইলো, কারণ খুঁজে বের করতেছে, করতে 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 জীবন দিয়া লাইতেছে। আল্লাযী জাআলাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, তোমরা কি দেখো না আল্লাহর কুদরত, যিনি তোমাদেরকে সবুজ গাছ থেকে আগুন বানাই দিয়েছেন। জাআলা খালাকালাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, সবুজ গাছ থেকে কি দিয়েছেন, কি দিয়েছেন? ফাইদা আনতুম মিনহু তুকিদুনা, ইদা ফুজাইয়া, হঠাৎ করে তোমরা তার থেকে আগুন জ্বালাতে পারো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, বালা, আরে বাবা তোমরা কি দেখো না ওই সত্তাকে, লাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান জমিনকে সৃষ্টি করছেন, তিনি কি ক্ষমতাবান নন? আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তাদের মতো আবার পুনরায় সৃষ্টি করতে, বালা মানে পারবেন না, না পারবেন? ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি বানানেওয়ালা, খাল্লাকুন মুবালাগা সিগা, অনেক বেশি বানানেওয়ালা, জাননেওয়ালা, বানানেওয়ালা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইনি এমন এক মহান, ইযা আরাদা শাইআন, যখন তিনি ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু, তিনি বলেন, আইয়াকুলা লাহু, বলেন তিনি তাকে, কি বলেন? কুন, তখন ফায়াকুনু, ফাহুয়া ইয়াকুনু, কুন তামর, ফায়াকুন হওয়া দরকার ছিল, জবাবে আমার জজম হওয়া দরকার ছিল, কিন্তু এখানে জজম না হয়ে রফা হয়ে বসে রয়েছে। দেখছো নি, এখানে এটা আসলে জবাবে আমার না, এখানে একটা হুয়া মাজুর, ফাহুয়া ইয়াকুনু, ফাহুয়া করিনার কারণে হুয়া ফালাই দিছে, সুতরাং এখানে ফায়াকুন হবে না। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সুতরাং পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তার, যার হাতের মধ্যে সব কিছু রাজত্ব রয়েছে। সুবহানাল্লাহ, ওয়া ইলাইহি তুরজাউন, সব কিছু কার দিকে ফিরে? আল্লাহর দিকে ফিরে। সুবহানাল্লাহ।